আমি একটু আগে বলেছি ইন্নাল্লাহা লা ইয়াযউ বিল কোরআন মা লা ইয়াযউ বিস সুলতান। যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম দিয়ে না চলে, কোন মানুষের বাবার ক্ষমতা নাই পরিপূর্ণ ইসলাম মানবে। তবে আমি এটা বলি না যে এই ইসলাম জামাতের ইসলাম, এই ইসলাম চরমনার ইসলাম, এই ইসলাম বিএনপির ইসলাম, আমি এটা বলি না। বরং আমি এটা বলি যারাই ক্ষমতা যাবে তাদের উচিত ইসলাম দিয়ে দেশ চালাবে। আমি এটা বলি কারণ আপনারা সবাই তো হাজী সাহেব, কথা বলেন না, আমরা সবাই কি। তারপরও গতকাল ইমাম পরিষদ সম্মেলনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জনাব তারেক রহমানকে ঘোষণা দিয়েছেন জাতির ইমাম হিসাবে। তো জাতির ইমাম এই ঘোষণা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেও না, পছন্দও করি না। তো ঘোষণা যেহেতু আলেমদের সামনে এসেছে যে জনাব তারেক রহমান হচ্ছে জাতির ইমাম, আমরা এটা বাস্তবে দেখতে চাই তিনি জাতির ইমামের ভূমিকা পালন করে যদি আগামীর পার্লামেন্টে বিএনপি যায় তাহলে অবশ্যই যেন আল কোরআনকে সংবিধান বানায়। আল্লাহ রসুলের জলিল কদর সাহাবী নাম তার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন সূরাল মুলক কেমন একটা মর্যাদার সূরা, যদি কোনো আল্লাহর বান্দা সকাল সন্ধ্যা সূরাল মুলকের আমল করে মারা যায়, যদি কোনো কারণে সেই বান্দাকে আল্লাহ হাসরের দিন জাহান্নাম ফয়সালা করে দেন, এবার যখন ওই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন সেখানে সূরাল মুলক হাজির হইয়া আমার আল্লাহর সাথে ঝগড়া করে ওই বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ, সহি বর্ণনা, জান্নাতে পৌঁছায়া দিবে। তো সূরাল মুলকের আমল করবে যারা জান্নাতে যাবে তারা। এই মুলকের কয়েকটা অর্থ আছে। মুলকের একটা অর্থ হলো রাষ্ট্র, মুলকের একটা অর্থ হলো রাজত্ব, মুলকের একটা অর্থ হলো ক্ষমতা। বলেছি 1 নম্বরে রাষ্ট্র, 2 নম্বরে রাজত্ব, 3 নম্বরে ক্ষমতা। ও কলারোয়ার জ্ঞানবান মুসলমান যদি আমার ভাষা বুঝে থাকেন আমার কথার উত্তর দিয়ে বলবেন রাষ্ট্র আছে যেখানে রাজনীতি নাই সেখানে। কথা কয় না, আছে আছে তো জোরে বলেন, আছে। রাষ্ট্র আছে যেখানে রাজনীতি আছে সেখানে। তাইলে রাষ্ট্র পরিচালনার জন্য যদি রাজনীতি থাকে, ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন, ওই রাষ্ট্র দিয়েছেন যিনি, ওই রাষ্ট্র পরিচালনার আইন দিয়েছেনও তিনি। সুতরাং রাষ্ট্র পরিচালনায় যদি কোনো রাজনীতি চলে, এটা কোনো মানুষের তৈরি করা রাজনীতি চলবে না, রাষ্ট্র যার আইন চলবে তার। আমার আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আমল আইন চলবে তার। কারণ যিনি সৃষ্টি করেছেন তিনিই ভালো জানেন তার সৃষ্টির কিসে ভালো, তার সৃষ্টির কিসে খারাপ, তিনি ভালো জানেন না। এই যে আপনাদের সবার হাতে মোবাইল আছে না, কথা বলে না, সবার কাছেই তো আছে। এখন তো এই যে ছোট ছোট পোলাপানের হাতেও মোবাইল থাকে, 6-7 বছর বয়স, ওদের হাতেও মোবাইল না দিলে ভাত খায় না। কথা কয় না, কি খায় না? ভাত খায় না। মোবাইল একটা দিয়ে কার্টুন একটা লাগাই দিয়েছে, মোটু পাতলু, কথা কয় না, মোটু পাতলু এই দিয়েছে। ছেলে এবার ভাত নাকে দেয় না, গালে দেয়, টের পায় না, খালি তুলে। কথা কয় না, দেখে কি? মোবাইল। মোবাইল ছাড়া আমাদের কারোর চলে না ভাই, কি বলেন? এই মোবাইল, যত মোবাইলের ব্যবহার বেড়েছে আর তাহাজ্জুদের আমল কমিয়েছে। রাত 2টো পর্যন্ত মোবাইল চালালে তাহাজ্জুদ পড়বে কথা। হুজুর খেজুর কেউ বাদ যাচ্ছি না, আমরা মোবাইলেই আছি আর কি। তা আমি যেই ফোনটা ব্যবহার করছি এই ফোনটার নাম হলো স্যামসাং। এই স্যামসাং ফোনটা কেমনে চলবে? এই কোম্পানিকে একটা নির্দিষ্ট রুলস রেজুলেশন দিয়েছে না? এই স্যামসাং এর চাইতেও দামি ফোন হচ্ছে আইফোন, যেটা ব্র্যান্ড ভ্যালু সবচাইতে বেশি। ওই আইফোন কেমনে চলবে তার কোম্পানিও তার একটা নিয়ম দিয়েছে, নীতি দিয়েছে। এখন যদি কেউ স্যামসাং এর নিয়ম দিয়ে আইফোন চালাতে চায়, চলবে ভাই? বরং কি হবে? ফোন কি হবে? হ্যাং করবে, বন্ধ হয়ে যাবে। স্যামসাং ফোন, আইফোন চলছে না, আইফোন দিয়ে স্যামসাং চলছে না, ওই ভিভো দিয়ে অপো চলছে না, অপো দিয়ে আর একটা চলছে না। তার মানে যেই কোম্পানি যেটা ব্যবহার করেছে ওর নীতিতে যদি সেই ফোন চালানো যায়, ওই ফোন ঠিকঠাক চলে, ওই ফোন মানুষকে শান্তিতে রাখে। ঠিক খালি 2 জন বললেন, বাকিরা মনে হয় আমার কথা কেউ স্বীকার করলেন না, মনে হয়। স্বীকার কি করেছেন? কথা কি ঠিক? শুনেন, তাইলে এই মোবাইল কোম্পানি জানে এই মোবাইলের ভালো কিসে, মোবাইলের খারাপ কিসে। তো যে আল্লাহ
আল্লাহ গোটা রাষ্ট্র বানিয়েছেন, গোটা রাজত্ব বানিয়েছেন, আপনার আমার মতো মানুষ বানিয়েছেন, সেই আল্লাহই ভালো জানেন জাতির কিসে ভালো, জাতির কিসে খারাপ। ওই আল্লাহর আইন ছাড়া এই জাতি হ্যাং করবে, কখনো শান্তিতে পৌঁছাতে পারবে না। বলেন আইন লাগবে কার? আল্লাহর। আল্লাহ নিজেই বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারোর আইন আল্লাহর জমিনে চলতে পারে না। কিন্তু মানুষের জন্য দুর্ভাগ্য, মানুষ এখন আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানে, খালি মানে তাই না, তারা বলে এই যুগে ইসলাম চলে না। মসজিদে চলে, রাষ্ট্রে নাকি চলে না। অনেকে আবার বলছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নাই। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা না থাকলে গোটা পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন কেমনে? ইসলামে কি রাষ্ট্র ব্যবস্থা আছে ভাই? জোরে বলেন আছে? আল্লাহর নীতি রয়েছে। তাইলে আমরা ইসলামের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি এটা বলি না যে আপনি বিএনপিরে ভোট দিবেন না, আপনি আওয়ামী লীগরে দিবেন না, জামাতরে দিবেন না, বা এদেরকে দিবেন, আমি এটা বলি না। এটা বলার প্রচারের জন্য আমি আসি নাই। তবে আমি এটা বলি আল্লাহর আইন দিয়ে চলতে যায় যারা, ওরাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব পালনকারী। সূরা আল মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ যিনি জীবন বানিয়েছেন, মৃত্যু বানিয়েছেন। আমার কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন জীবন মৃত্যুর মালিক কে? আওয়াজ হয় নাই, বলেন জীবন মৃত্যুর মালিক কে? দুনিয়ার কোনো মানুষ যদি আপনার শত্রু হয়ে যায়, সবাই মিলে যদি আপনাকে মেরে ফেলার জন্য মিছিল করে, মিটিং করে, হরতাল করে, তারপরেও আপনাকে মারতে পারবে না যদি একটা মিনিট হায়াত তখন আপনার দুনিয়াতে থাকে। আর দুনিয়ার সবাই মিলে দোয়া করেও আপনার হায়াত বাড়াতে পারবে না যদি আপনার হায়াত না থাকে। কারণ মৃত্যুর ডাক যখন চলে আসবে, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো সিকিউরিটি ফোর্স আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না। মৃত্যু আসবে যখন দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। আমার আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাগাতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন চলে আসবে, মৃত্যু যখন চলে আসবে, এই দুনিয়ার সবাই চেষ্টা করলেও আপনারা বাঁচাতে পারবে না। কারণ যিনি আপনার জান কবজ করতে আসবে তারে তো দেখার মতো চোখ দুনিয়ার কারণ নাই। কথা বলছেন না? বলছে গণভবনে একটা পিঁপড়াও নাকি ঢুকতে পারে না। কি ঢুকতে পারে না? কারণ স্পেশাল সিকিউরিটি ফোর্স যারা আছে ওরা দেখলেই বুঝে ফেলে যে পিঁপড়া ঢুকতেছে। আমি বললাম পিঁপড়া তো ঢুকতে পারলে ওরা মানে দেখতে পারবে, কারণ আছে, কারণ পিঁপড়ারে দেখা যায় কিন্তু ফেরেশতারে তো দেখা যায় না। ফেরেশতারে কি দেখা যায় নাকি? এই ছেলেই আবার কথা বলছো কেন? নিষেধ করেছি না? ওয়াজের মধ্যে কথা আসলে কানে খুব রাগ হয় বাবা। নারায়ে তাকবীর। মৃত্যু কি আসবেই? কথা বলে না, মৃত্যু কি আসবেই? মৃত্যুকে কি কেউ ঠেকিয়ে রাখার মতো ক্ষমতা আমরা রাখি না। এবার বলেন এই জীবন মৃত্যুর মালিক যদি আল্লাহ হন, এই জীবন মৃত্যুর মাঝখানে যেই সময়, এই সময়টার মালিক কে? জোরে বলেন না। আমার ফিরোজ ভাই চিনেন না আপনারা? যেভাবে বলতেছেন মনে হলো প্রথম দিন দেখলেন। চিনেন তো আপনারা? এই ফিরোজ ভাই আজ থেকে 25 বছর 26 বছর আগে জন্মাইছে না? ভাইয়ের বয়স কত আমি তো জানি না ভাই, আন্দাজে কই দিলাম 27। ওই প্রায় ঠিক বলিস, এক কম হয়ে গেছে আর কি। 27 বছর আগে ভাই জন্মাইছে। ভাইয়ের জন্ম তারিখ আমরা জানি, কিন্তু ভাইয়ের মৃত্যু তারিখ কবে? হ্যাঁ, কেউ জানে না, কেউ জানে না। এই যে ভাইয়ের জন্ম হয়েছে 27 বছর আগে, কবে মৃত্যু হবেন যাবেন না জানেন আল্লাহ। আমার জন্ম হয়েছে আজ থেকে 33-34 বছর আগে, আমার মরণ হবে কবে আমি জানি না। আমার এই মাঝখানের সময়টা যদি জীবন মৃত্যুর মালিক আল্লাহ হন, তাইলে আমি মাঝখানে যেই সময়টা পার করেছি এটার মালিক কে হবেন? জোরে বলেন না কে হবেন? এবার আল্লাহ বলছেন বান্দা তোর জীবন দিলাম, তোর মরণ দিলাম, কেন জানিস? সারা রাত মোবাইল ফোনে পাবজি খেলবি সেই জন্যে। কথা কয় না? তোর জীবন মরণের মাঝখানে আমি সময় দিলাম সকিনারে নিয়ে, মাঝে মধ্যে মন্টু মিয়ার বাগান বাড়ি যাই আই লাভ ইউ বলে ফুল দিবি। কথা কয় না?
মুরব্বীরা না হ্যাঁ না বললেও ইয়ংরা বলেন যারা এ কাজ করেন আর কি। জীবন মৃত্যুর মাঝখানে আল্লাহ সময় দিলেন যাতে করে রাজনীতি করে চাঁদাবাজি টেন্ডারবাজি সব করতে পারি। হ্যাঁ, জীবন মৃত্যুর মাঝখানে আল্লাহ সময় দিলেন যাতে ধর্ম ব্যবসা করে ইসলামকে ধ্বংস করতে পারি। হ্যাঁ, কি জন্য দিলেন? জীবন মৃত্যুর মাঝখানে আল্লাহ সময় দিলেন। আল্লাহ কয় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখে নিতে চাই জীবন মৃত্যুর এই মাঝখানের সময় বান্দা কতটা ভালো আমল করতে পারে। বলেন কি আমল? এই শব্দটা সবার মুখ দিয়ে শুনতে চাই। কি আমল? সবাই বলেন কি আমল? আপনারা কন্যাকা কি আমল? ভালো আমল। আল্লাহ কিন্তু বলেন নাই যে বেশি আমল, আল্লাহ বলেছেন ভালো আমল। আমাদের দেশের মানুষ ভালো আমল বেশি করতে, মানে ভালো আমলের চাইতে বেশি আমল বেশি করতে চায়। ওই শবে বরাতের রাতে সারা রাত মসজিদে থাকে, থাকে না? থাকে। সকালবেলা চায়ের দোকানে যায়, যে বলে কয় রাকাত ঝাড়লি? এ কয় 80। কত? পাশের জন্য কয় তুই কত? এখন কম বললে তো হেরে যায়, কয় 90। কত? সারা রাত ধরে আমল কত করেছি, বেশি দেখানোর চিন্তা, বেশি। অথচ আল্লাহ বেশি চান না, আল্লাহ ভালোটা চান। বেশির কোনো দাম নাই, ভালোর দাম আছে। খাবার অল্প হলেও ভালো খাও, কিন্তু খারাপ খাবার বেশি খাও না, পেট খারাপ করবে। কথা কি বোঝা যায়? তাইলে আমল বেশি লাগবে নাকি আমল ভালো লাগবে? আবার বলেন আমল বেশি লাগবে নাকি আমল ভালো লাগবে? এবার আসেন, ভালো আমল লাভের বৈশিষ্ট্য হলো 7টা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 7টা। আমার স্বভাব শ্রোতা কথা না করলে আমার কথা বাইর হয় না। কালকে যে মাহফিল করে এসেছি, আপনাদের এই জনগণ 50 গুণ করলেও এর চাইতে বেশি হবে, এত মানুষের সামনে। আর আজকে সে মাশাআল্লাহ হাসরের ময়দান, খালি লোক নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমল লাগবে ভালো। আর ভালো আমলের বৈশিষ্ট্য হচ্ছে কয়টা বলেছি? 7টা। একটু একটু করে সামনের দিকে যায়। ভালো আমলের 1 নম্বর বৈশিষ্ট্য, নিয়ত সহি যার, আমল ভালো তার। বলেন কি সহি হওয়া লাগবে? সবাই বলছেন না কি হওয়া লাগবে? নিয়ত সহি হওয়া লাগবে। এই আমলটা আপনি কার জন্য করছেন এটা আগে নিশ্চিত হওয়া লাগবে। আপনি আমলটা আল্লাহর জন্য করছেন নাকি মানুষ দেখানোর জন্য করছেন, এটা নিশ্চিত হওয়া লাগবে। ওই যে আমাদের অঞ্চলে কোরবানির সময় একটা দোয়া পড়ে, আমার বেনাপোলে। আপনাদের কলার ওয়ায়ব যদি পড়ে থাকে তাইলে বলবেন ঠিক। কুলিন্না সলাতি পড়ে, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন মরণ সব কার জন্যে? একটু জোরে বলেন না কার জন্যে? তাইলে আমাদের আমল হবে কার জন্যে? দুনিয়ার কোনো মানুষের জন্য আমল হবে না। যদি হয় আমল কবুল হবে না, কারণ নিয়ত যেমন সোয়াব তেমন। আমার এলাকার ভাষায় বলে যেরাম মাওলানা সেরাম সামিয়ানা। আপনার এলাকায় কয় নাকি যেরাম মাওলানা সেরকম? তো এখানে যদি আমি না এসে মিজানুর রহমান আজহারি আসতো, তো এই সামিয়ানা কি এটা হতো ভাই? কথা বলে না। এখানে আমি না এসে যদি চরমনাই পীর সাহেব আসতেন, সামিয়ানা কি এমন হতো? এখানে আমি না এসে যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আসতেন, সামিয়ানা কি এমন হতো? না। তো যেমন মাওলানা সেরাম। তা আপনার আমলের সিস্টেম যেমন সোয়াব তেমন। কথা কি ভাই বোঝা যাচ্ছে নাকি ভাই? আপনার আমলের সিস্টেম যেমন সোয়াব তেমন। মাথায় টুপি দেয়া ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। কিন্তু এই টুপি সারা বছর নাই, কিন্তু ভোটের সময় মোটে টুপি খোলে না। তাইলে বোঝা যায় এই টুপি রাসূলের টুপি নয়, এই টুপি ভোটের টুপি। তাইলে কার জন্য হলো? আল্লাহর জন্য হলো না। মোটে নামাজ পড়ে না। নির্বাচনের আগে এক আসরের নামাজ 3 মসজিদি। কথা কয় না খা? মোটে নামাজ নাই, এক আসরের নামাজ 3 মসজিদে। লোক যেন বোঝে নেতা আমার খালি মাল খায় না, মাঝে মধ্যে নামাজও পড়ে। এবার বলেন এই নামাজ কার জন্য হলো? কার জন্য হলো? আহারে, দেখবেন দানের পরিমাণ বেড়ে যায় ভোটের আগে। ঠিক কিনা বলেন? দানের পরিমাণ বাড়ে কোন সময়? বগুড়ায় হজ করতে গেছি ভাই, পানিটা পরে খান নাই, হাসি লেগে যাবে নজর মধ্যে। বগুড়ায় হজ করতে গেছি ভাই,
যাওয়ার পরে এক ইউনিয়নে চেয়ারম্যানিতে দাঁড়াইছে 17 জন। সুবহানাল্লাহ বলেন, 17 জন, মোটে 17। সবাই মাহফিল আসছে আর দান করে 2000, দান করে 2000। 17 জনই কাউন্ট করেছে, ওজা আমিতা, ওজা আমিতা, 2 করে। কমিটির লোক বলল, হুজুর দোয়া করে দেন সব চেয়ারম্যান প্রার্থীরা। আমি বললাম, আল্লাহ 17 জনেরই চেয়ারম্যান বানাই দাও। সবাই দিয়েছ কত করে? তা আমার তো সবাই টাকা দিচ্ছে, সবাই চেয়ারম্যান বানানো লাগবে না? পাশ থেকে একজন বলছে 17 জন কি হয়? আমার চাইলে যে 1000 টাকা বেশি দেবে তার জন্য দোয়া করে দেবো, দেন। ওই যেরকম আমার খাদেম ভাই জোর করে শিমুলি গাছ থেকে টাকা নিয়েছে আর কি। খাদেম ভাই যে জিনিসে ভাই, মহিলা মানুষের ওয়াজেরতে বাড়ি যাইয়ে ডিম এই নিয়ে তারপর নেবে, তারপর সোয়াব লিখবে আর কি, তার আগ পর্যন্ত লিখবে না। ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? একটু জনগণ বেশি হলে একটু ওয়াজ করতে খুব পাইতাম গো। নারে তাকবীর। মায়ের লোক তো আছে ভাই, কিন্তু ওদের তো দেখা যায় না। এখন মাহফিলে মা বোন যে পরিমাণ আসে, আমার মনে হয় ওদের সামনে দিয়ে আপনাদের পর্দায় দিই, তাছাড়া কোনো লাইন নেই তো আর। তাইলে বলেন আমল কি লাগবে? বেশি লাগবে নাকি ভালো লাগবে? জোরে বলেন, আমল বেশি লাগবে নাকি ভালো লাগবে? মানুষ দেখানো কোনো আমল চলবে? হাদিস শুরু হয়েছে ওমর ইবনুল খাত্তাবের হাদিস দিয়ে উদ্বোধন হলো। 86 তার হাদিস। সেখানে তিনি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া ওয়া ইউসিবুহা আও ইয়াতাযাওয়াজা বিহা হিজরাতুহু মা হাজারা ইলাইহি। হযরত ওমর বর্ণনা করেন, মানুষের আমল নিয়তের উপরে নির্ভরশীল। সে যেমন চিন্তা করবে তেমন সওয়াব পাবে। সে যদি হিজরত করে আল্লাহর জন্য, রাসূলের জন্য, হিজরত আল্লাহর জন্য, রাসূলের জন্য। আর যদি সে হিজরত করে দুনিয়ার লাভের জন্য অথবা কোনো নারীকে বিয়ের জন্য, তাহলে সে মদিনায় যাবে ঠিকই, কিন্তু হিজরতের সওয়াব পাবে না। মসজিদে গেলেই সওয়াব হয় না। আপনি মসজিদে গিয়েছেন কার জন্য, এটা আগে নিশ্চিত হতে হবে আল্লাহর, তারপরে আপনি সওয়াব পাবেন। কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ দিয়া বিচার কাজ শুরু হবে। জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ দিয়া? 3 শ্রেণীর মানুষ দিয়ে বিচার শুরু হবে। তা আপনাদের মনে হইতে পারে তাহলে সুদখোর, ঘুষখোর, ডাইলখোর এদের দিয়ে হইতে পারে, কি বলেন? না, 3 শ্রেণীর মানুষ। হাদিসটা শোনাই, আমি হাদিসটা আজকে আবার লিখে নিয়ে আসলাম যাতে আপনাদের শোনাইতে পারি। এই অঞ্চলে এত ওয়াজ করে ফেলেছি যে নতুন ওয়াজ খুঁজে বের করা কষ্ট আর কি। ভাই আপনাদের সবার কি খেয়াল আছে? লিল্লাহে তাকবীর বলেন। বিচার শুরু হবে কয় শ্রেণীর মানুষ দিয়ে? 3 শ্রেণীর মানুষ। 1 নম্বরে وعن أبي هريرة رضي الله تعالى عنه قال إن أول الناس يقضى يوم القيامة عليه رجل استشهد فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال قتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك قتلت ليقال زز فقد قيل ثم أمره فسحب على وجهه حتى ألقي في النار আল্লাহু আকবার বলেন। বিচার শুরু হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। 1 নম্বর হলো শহীদ। বলেন 1 নম্বর কি? শহীদ হয় কারা? আল্লাহর রাস্তায় মরে যারা শহীদ, তারা। শহীদের মর্যাদা কম না বেশি? শহীদের 1 নম্বর মর্যাদা, আল্লাহ যারে তারে শাহাদাতের মর্যাদা দেয় না। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা শহীদ হয় তারা। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে দুনিয়াতে যত মরণ আছে সেরা মরণ হলো শহীদের মরণ। 3 নম্বরে শহীদ হবে যারা যত কষ্ট দিয়ে মারা হোক মরার সময় কষ্ট পাবে না তারা। 4 নম্বরে শহীদ হবে যারা কবরে গেলে মরবে না তারা। 5 নম্বরে তারা খালি মরবে না তাই না, কবরের মধ্যে আল্লাহ শহীদকে রিজিক দিবে। এত মর্যাদা যেই শহীদের, সেই শহীদের বিচার প্রথম শুরু হবে। আল্লাহ বলবেন আমি তোরে এত নিয়ামত দিয়েছিলাম, ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা, সেই নিয়ামতের শুকরিয়া তুই কেমনে আদায় করেছিস? সে বলবে আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি তোমার পথে যুদ্ধ করেছি, তোমার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ বলবে মিথ্যা কথা, মিথ্যা কথা, তোর অন্তরের কথা দুনিয়ার লোক না জানলেও তো আমি আল্লাহ জানি। তুমি শহীদ হয়েছিলে এই জন্যে যে মানুষ তোমারে বড় বীর বলবে। তুমি রাস্তায় যে মোটামুটি ভাব জানি আর নিসাও, তুমি যে মরবাই টার্গেটও ছিল না, কিন্তু গুলি একটা লেগে মরে গেছো।
কথা কয় না। এখন লোকে তোমারে কি কয়? শহীদ কয়। তোমার নামে লোকেরা গেট বানায়, তোমার নামে লোকেরা কত কিছু বানায়। তোমার এত কিছু পেয়ে গেছো। শোনো শোনো শোনো, তুমি যেহেতু শহীদ হয়েছিলে, লোক তোমারে, দুনিয়ার মানুষ তোমারে শহীদ বলবে, বড় বীর বলবে, সে তো তুমি দুনিয়াতে পেয়েই গেছো। তোমারে সবাই শহীদ বলছে, কিন্তু তোমার অন্তরের খবর দুনিয়ার লোক না জানলেও আমি জানি। এই জন্য তুমি আজ আমার কাছে শহীদের মর্যাদা পারবা না। উল্টো করে ঢুকায় দাও জাহান্নামের মধ্যে। শুনছেন কথা আপনারা? 2 নম্বরে বিচার হবে যারা আলেম, আপনার আমার, এই যারা আমরা বসে আছি খালি এরাই আলেম। কি বলেন আপনারা? আমাদের দেশের লোকেরা মনে করে যারা দাওরা পাস করছে, যারা কামিল করছে, এরাই খালি আলেম। না, শোনেন, দুনিয়ার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিলেও সে আলেম না, সে তার ইলম অনুযায়ী আমল করে না। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে আলেম কারা? রাসূল বলেছেন মান আমিলা বিহি আলিমা, তারাই হচ্ছে দুনিয়াতে আলেম যারা অর্জিত ইলম দ্বারা আমল করে। যারা আমল নাই, যত বড় ডিগ্রি থাক, সে আলেম না। আজকে আমাদের সমাজে কত বড় বড় আলেম দেখা যায়, মুখে দাড়ি, বিশাল বিশাল ব্যাপার, পিছনে লোক সামনে লোক, কিন্তু তার দাড়ি টুপি তারা বিক্রি করে দিয়েছে তাগুতের কাছে। তাদের সব ফতোয়া ইসলামওয়ালাদের বিরুদ্ধে, আর তাদের যত সম্পর্ক ইসলাম বিরোধীদের সাথে, সব তাদের সাথে। তাদের ফতোয়ার তীরে চর্চিত হচ্ছে আলেমরা, আর তাদের ফতোয়ার কারণে লাভবান হচ্ছে ইসলাম বিরোধী শক্তিরা। আপনি আলেম হলেন কেমনে? আপনি আলেম হলেন কেমনে? আপনি যে ব্যক্তি টাকার বিনিময়ে এলেম বিক্রি করে, ওর চাইতে বড় দালাল আর একটাও নেই ভাই। যে এলম বিক্রি করে, শুনেন, ওই যে রাস্তার পাশে একজন চা বিক্রি করে, তারে আমরা চাওয়ালা বলি। রাস্তার পাশে জুতা বিক্রি করে, জুতাওয়ালা বলি। ফুচকা বিক্রি করে, ফুচকাওয়ালা বলি। কিন্তু ছোট ছোট ব্যবসা, তারপরেও তার একটা নাম আছে। আর যারা এলেম বিক্রি করে খায়, এদের কোনো নাম নাই, এরা এলেমওয়ালা নয়, এরা হচ্ছে দালাল। আল্লাহ বলবেন তুই আলেম হইছিলি কেন? সে এবার বলবে তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ক্বরাআতু ফিকাল কোরআন, আমি এই জন্য আলেম হইছি যাতে জ্ঞান অর্জন করতে পারি, জ্ঞান দিতে পারি, কোরআন পড়তে পারি। আল্লাহ কয় কাজ্জাবতা, মিথ্যা কথা, মিথ্যা কথা। তুই এলেম অর্জন এই জন্য করিস নাই যে তুই মানুষকে জ্ঞান দিবি, বরং তুই আলেম হইছিস সেই জন্যে যাতে মানুষ তোরে আলেম বলে। এখন নাই, আগে ছিল। আগে আমাদের অঞ্চলে ইমামদের বেতন থাকার না থাক সম্মান ছিল। কথা বলছেন না কেন? এই বাড়ির প্রথম মুরগির ডিম কে খাবে? কয় আল্লাহ। চাচা, আল্লাহ খায় না। বলেন, প্রথম মুরগির ডিম কাকে দিত? বাড়ির প্রথম লাউ কারে দিত? হ্যাঁ। আর এখন হুজুরের সামনে নিয়ে যায়, বলে হুজুর দেশি মুরগির যে দাম, আমি তাই পাতি নে। কথা কয় না। খাওয়া নাই, আগের মতো আলেমদের সম্মানও নাই, আগের মতো আলেমদের মর্যাদাও নাই। আলেমদেরকে মনে করছে এরা সমাজের মধ্যে তৃতীয় শ্রেণী। গতকাল বাংলাদেশে একটা অবাক করা ঘটনা ঘটেছে, বলবো নাকি ভাই একটু? কি সেই ঘটনা? ঢাকাতে খতিব, ইমাম, মুয়াজ্জিনদের নিয়ে বিশাল সম্মেলন হয়েছে। জীবনে যেটা ঘটেনি কাল সেটা ঘটেছে। এই প্রোগ্রামে সর্বদলীয় দলের প্রধানরা অতিথি ছিল। অতিথি ছিল কে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অতিথি ছিলেন কে? জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অতিথি ছিলেন কে? চরমনায়ের আমির ইসলামী আন্দোলনের সৈয়দ রেজাউল করিম। অতিথি ছিল নুরুল হক নূর। অতিথি ছিল নাহিদ ইসলাম। এইভাবে সব বড় বড় দলের লিডাররা অতিথি। সব উলামায়ে কেরাম সেখানে হাজির। উলামায়ে কেরাম একের পর এক তাদের দাবি বলে যাচ্ছে, আমাদের জন্য এটা করতে হবে, আমাদের জন্য ওটা করতে হবে। এটা মূলত তাদের স্বার্থের জন্য না, আলেমদের মর্যাদা ফিরিয়ে আনার জন্যে। আর প্রত্যেক বক্তা উঠছে আর বলছে, আমার দল ক্ষমতায় গেলে এটা করব, আমার দল ক্ষমতায় গেলে এটা করব, আমার দল ক্ষমতায় গেলে। প্রত্যেক দলে এই কথা বলতেছে। প্রত্যেক দল তো ভাই ক্ষমতায় ছিল, তা আগে করিনি কেন? কথা মনে হয় বুঝাতে পারেনি মনে হয়। এই নির্বাচনের আগে মূল্য ঝুলাচ্ছেন কেন সবাই? আপনারা এটা বলেন না।
শুধু আলেমদের বেতন বাড়ানোই দাবি নয়, বরং আলেমদের সম্মান নিশ্চিত করতে হবে। কারণ হাজার তারার মধ্যে যাদের যেই মর্যাদা, লাখ কোটি মানুষের মধ্যে আলেমের সেই মর্যাদা। দেন এই আপনার মসজিদে ইমামের বেশি দাম না মেম্বারের বেশি দাম? আন্দাজ ইমাম বললেন না, মেম্বার এক কথায় 9টা ইমাম বাদ দিতে পারে। কথা বলছেন না কেন? আপনার ওই ইউনিয়নের সবচেয়ে বড় মসজিদের ইমামের কথার বেশি দাম না চেয়ারম্যানের কথা? আপনি যতই বলেন সম্মানে হুজুর, কিন্তু দাম তো চেয়ারম্যানের। কারণ হুজুর চেয়ারম্যান বাদ দিতে পারে না, কিন্তু চেয়ারম্যান আমার মতো 1 কোটি হুজুর বন্ধ করে দিতে পারে। যদিও এখন তো ওই চেয়ারম্যান মেম্বার কিছু নেই, কদিন পরে হবে, সে ওয়াজ পরে। যদি কোনো চেয়ারম্যান এখন থাকতো আর ও যদি জানতো আমি তার বিরুদ্ধে বলতো যে জীবনে ঢুকতে দেবো না। কথা বলে না, এই ইউনিয়ন আমার, এই ইউনিয়ন আমার, এই ইউনিয়ন তোমার বাবার। আল্লাহর কথা চলবে জমিনে জমিনে, কারোর জন্য কোরআনের কথা তো বন্ধ হওয়ার কথা নয়। তো ইমামের চাকরি যায় কেন? ইমাম সুদখোরের বিরুদ্ধে বলেছে, সুদখোর বলছে এ হুজুর না তাড়ানি পর্যন্ত আমি হজ করবো না। ভাই রাগ করতেছেন মনে হয় আপনারা। আমাদের মসজিদগুলোতে দেখবেন টাকাওয়ালাদের বড় দাম, টাকা আছে যার, চেয়ার আছে তার, ঠিক কিনা? আছে দেখবেন। ও চাচা, আপনার মসজিদে যদি কোনো মদখোর মদ খেয়ে ঢোকে, টাল মারতে মারতে ঢুকতে দেবেন? কি করবেন? গায়ে তো ঘাট ধরি, আর শ্যামনগরের এক চাচা বলতো রক্ত খোলে দে বাড়ি যাবো। তো একটা মদখোর যদি এই মসজিদে ঢোকে, মদ খেয়ে আপনি ঢুকতে দিবেন না। অথচ মদ খাওয়ার চাইতে বড় গুনাহ হচ্ছে সুদ খাওয়া। কথা বলে না কে? মদ খাওয়ার চাইতে বড় গুনাহ সুদ খাওয়া। মদখোর মদ খাইছে তাই মসজিদে ঢুকতে পারে না, আর টাটকা সুদখোর সুদের টাকা গুনে পকেটে বুঝে মসজিদে ঢুকছে, মুসল্লি হিসাবে না, সভাপতি হিসাবে। শুনেন, এই সমাজে টাকা আছে যার, চেয়ার আছে তার, চরিত্র না থাকতে পারে, টাকা থাকলেই হবে। এটা দুনিয়ায়, কিন্তু আল্লাহর কাছে না। ভাই আপনারা রাগ করতেছেন মনে হয় আমার কথায়। রাগ করলেও কব, না করলেও কব। আপনারা খালি মনে করেন রাজনৈতিক ওয়াজে গরম হয়, সব ওয়াজে গরম করা যায়, বক্তা চালি। শুনেন শুনেন, ওই যে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, হারাম টাকা দিয়ে মসজিদ চালিয়ে জান্নাত যাওয়া তার চাইতে অসম্ভব। সুদের টাকা আছে বলে মসজিদ বানাই দিয়েছেন। আর আমাদের দেশের বেশিরভাগ মসজিদ মাদ্রাসা হয় দেখবেন ওই যে বড় দান মারতে পারে, যে 5 কোটি টাকা মেরিয়ে দিস, এখন তো গুনাহ তো হবে, তো সোয়াবও তো করা লাগবে। তো সোয়াব করার জন্য বলছে 1 কোটি টাকাতে মসজিদ করে দে। ওই 4 কোটি টাকা মেরিয়ে দিলে 1 কোটি টাকাতে মসজিদ করে সোয়াব আর গুনাহ সমান সমান করে। হ্যাঁ, কথা মনে হয় বোঝেননি। সাইদি সাহেবের একটা ওয়াজ মনে পড়ে গেল, তা বলবো ভাই? আমার ওয়াজ না, কার ওয়াজ? সাইদি সাহেবের। তো সাইদি সাহেব হুজুরের নাম বললাম বলে কি রাগ হলো নাকি ভাই? যদি রাগ করেন তাহলে তো ভাই কলজে পৌঁছে গেছে আর কি। তো আল্লামা সাইদি হুজুর ওয়াজ করতেছেন, ওয়াজটা শুনে আমি অনেকক্ষণ হেসেছিলাম। আর তার কথা ভাই আর আমাদের কথা ওই মানে দ্বিতীয় সাইদি তৃতীয় সাইদি 1 কোটি নম্বরে গেলেও আল্লামা সাইদির 1 মিনিটের ওয়াজের সমান কারোর হবে না। তো সাইদি সাহেব ওয়াজ করতেছেন, এক চোর, কি এক চোর বলেছে। আর আমাদের সমাজে যখন ঘরে ঘরে চোর, চোর বাদ দিলি তো লোক নেই চাচা। তো চোর চুরি করে, জুমার নামাজও পড়ে না। বউ একদিন বলল, দেখো এমন একজনকে স্বামী হিসাবে পাইছি যে চোর। তো চোর হলেও তো মানুষ মাঝে মধ্যে নামাজ পড়ে, তো তুমি একটু যাইতে পারো না? বলতে চুরি করি কি আর নামাজ পড়লে কবুল হবে? বলছে কবুল পরে তো যায়, জুমার নামাজে না যাস, পরে বাপের বাড়ি চলে যাবো। ও চিন্তা করলো তাহলে জুমার নামাজে যাওয়া দরকার। জুমার নামাজে গিয়েছে চোর। ঢোকার পরে মনটা একটু ভালো হয়েছে মসজিদের মধ্যে। তো ওয়াজ করতেছে ইমাম সাহেব ওই দিন। ওয়াজের বিষয় হলো কুরবানির গুরুত্ব। কিসের গুরুত্ব? এত সুন্দর করে কোরআন হাদিস দিয়ে কুরবানির গুরুত্ব হুজুর ওয়াজ করেছে। ওয়াজ শুনে চোরের মন গলে গেছে, হুজুরও কান্দে, চোরও কান্দে। কি শুনে? কথা বলে না, কি শুনে? এবার হুজুর বলছে, আমার এই ওয়াজ শোনার পরে কুরবানি দেবেন কারা কারা? হাত তোলেন তারা তারা। সবাই তো তুলিয়েছে, চোরও তুলিছে। আমরা যারা মাঝে মধ্যে বলি না যে নামাজ পড়বেন, কিনা কিনা হাত তোলেন, তোলে আর বলে হুজুরির জ্বালায় গুনাহ এমনিই বেশি হচ্ছে। এমনিই পড়িনি 1 গুনাহ, হাত তুলিয়ে বারবার ওয়াদা করায় আর 1 গুনাহ।
তো এখন ওয়াদা করে বাড়ি চলে এসছে, আবেগ যখন কেটে গেছে তখন বোর বলছে সব তোর দোষ, আমি তো মসজিদে যাইতেই চাই নাই, আজকে গেলাম, যাওয়ার পরে হুজুর আজে এই বললো, হাত তুলতে বললো, তুললাম, এখন ওয়াদা তো করে ফেলেছি, আমি কুরবানি দেবো কি করে, আমার তো খাওয়াই হয় না বলে চুরি করি। বউ আমার খুব বুদ্ধিমতী, বউ বলছে যে যা করি খাই সে তাই করে কুরবানি দেবে, যে চাকরি করে সে চাকরির টাকা দিয়ে কুরবানি দেয়, যে ব্যবসা করে সে ব্যবসার টাকা দিয়ে কুরবানি দেয়, তা যে চুরি করে সে চুরির টাকা দিয়ে কুরবানি দেবে, এ তো সোজা কথা। তা বলতেছ তা চুরি করবা কিন্তু এলাকায় করবা না, তাহলে লোক ধরে ফেলবে, দূরিত্বে করবা। চলে গেছে দূরের মাঠে, সেই আমলে এইভাবে তো গরু ছাগল চুরি হতো না, মাঠে ছেড়ে দেওয়া থাকতো, গরু একখান চুরি করে নিয়ে আল্লাহর ওলি ঈদের আগের দিন রাত্রি বাড়ি চলে এসে নামাজ শেষ, চোর বলছে হুজুর আমার গরু কুরবানি দিয়ে উদ্বোধন করা লাগবে। হুজুর বলতেছ তোর খাওয়া হয় না, গরু পালি কনে? চোর বলছে হুজুর এই তো 2 নম্বরে চুরি করি যাও। চুরি কি আমি একলা করি? ওই তোমার সামনে চেয়ারে যারা বসে থাকে সামনের আসনে, আমি তো নাই ভাই ডাইরেক্ট চুরি করি, আমি তো ডাইরেক্ট চুরি করি 20,000 মাইরও খাই, আর ওরা তো কলমের খুচাই চুরি করে কোটি কোটি টাকা, ওগুলো তো বড় চোর, ওগুলো তো চোর বলেন না। আমারটাতে শুরু করবেন। হুজুর মোটামুটি ওর গরু দিয়ে শুরু করে কুরবানি শেষ। এখন কুরবানি শেষ হয়ে যাওয়ার পরে সবাই আলাপ শুরু করেছে, চার দোকান গরম হয়ে গেছে যে হুজুর যদি চুরি করা গরু কুরবানি করে তার পেছনে কি নামাজ হবে? কেউ কিন্তু বলতেছে না যে চোরের কুরবানি হবে কি, বলছে হুজুরের পেছনে নামাজ হবে কি, মানে মানুষের ফতোয়া সেদিকে, অসহায় লোক যেদিকে। হুজুর বলতেছ ভাই আমি করলাম কুরবানি, তাতে যদি ইমামতি না হয় তো তোরা ও ধর যে চুরি করে। বলতেছ না হুজুর তুমি জেনে শুনে করলে কেন? শুনতেছেন আপনারা কথা নাকি? হুজুর তো পড়ে গেছে চরম বিপদে, বলছে এই মাসলা দিতে গেলে আমার তো চোরের ডাকা লাগবে। যে ওর মূলত মনে কি ছিল, চোরের ডেকে বলছে ভাই তুই আমার কি বিপদে ফেললে, এখন আমার ইমামতি যায়, তো তুই একটু বুকে হাত দিয়ে বল দিন তোর কুরবানি কি হবে? বলছে 1 কোটি বার হবে। হুজুর বলতেছি কি কড়া ফতোয়া, 1 কোটি বার? বলছে হ্যাঁ। বলছে তা দলিল? বলছে হুজুর আমার কাছে তো আর বুখারি মুসলিমের দলিল নেই, আমার কাছে আছে অঙ্কের দলিল। তা বলতেছে কি দলিল? বলছে হুজুর চুরি করলে কি হয়? গুনাহ হয়। হুজুর কুরবানি দিলে কি হয়? সওয়াব হয়। বলছে মিলেই তো গেছে হুজুর, গরু চুরি করে এনেছি গুনাহ হয়েছে, কুরবানি দিছে সওয়াব হয়েছে, গুনাহ আর সওয়াবে কাটাকাটি, মাঝখানে গোশত খাওয়া ভাও। এই কথা বলে সাইদি সাহেব বলছেন গোটা সমাজ আজকে এমন চলছে, মানুষ হারাম ইনকাম করে সেখান থেকে কিছু দান করে ওই হারাম আল হালাল কাটাকাটি করে মাঝখানে মানুষের সামনে তারা দানবীর সেজে হাজির হয়ে যায়। বন্ধুগণ আমার, তবে এই মাঝখানে একটা কথা যেটা বলতে লাগছিলাম একটু বলেই নেই। আমাদের দেশের হুজুরদের কিন্তু ভাই সব চাকরির একটা নিশ্চয়তা আছে, হুজুরদের চাকরির বলো নিশ্চয়তা নেই ভাই, যে কোনো সময় চাকরি চলে যায়। ওই আমার এলাকার একটা গল্প আছে, এই গল্প আমি আবার প্রথম শুনেছিলাম আপনাদের কলারোয়ার একজন বড় আলেমের কাছ থেকে, নাম তার ওমর আলী যুক্তিবাদী, চিনেন আপনারা? আমি ওনার খুব ভক্ত মানুষ ভাই, ওনার এই প্রতিটা উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ। তো উনি বলছিলেন একদিন এই উদাহরণটা, উনি বলছিলেন যে ইমাম সাহেব একদিন এক জেনাকারিনী মহিলার বাড়ি নাকি খাইছে। এখন লোকেরা বলল জেনাকারিনী মহিলার বাড়িতে আপনি খাইছেন, তা আপনার পিছনে তো নামাজ হবে না, কারণ কার বাড়ি খাইছে? জেনা করা মানুষের কি আমরা পছন্দ করি না? জেনাকারিনী মহিলার হাতের রান্না খাইছে, এখন তার পিছনে নামাজ হবে কিনা? ভাই আপনারা বলেন জেনা করা আগে হয়েছে না খাওয়াটা আগে হয়েছে? জেনাকারিনীর হাতে খাইছে, তাইলে খাওয়া আগে না জেনা আগে? তা গোটা সমাজের লোক জানতো না ওই মহিলা জেনা করে? জানে বলেই তো হুজুরি ধরিছে। শুনেন, ওই মহিলা যখন জেনা করেছে তখন সমাজের লোককে সমাজচ্যুত করে নাই, ওরে সমাজ থেকে বের করে নাই, ওরে নিয়ে প্রশ্ন তুলে নাই। প্রশ্ন তুলবে কারা? তারাই বিচার করে, তারাই মাঝে মধ্যে মহিলার কাছে খ্যাপ মারে। এখন তারা ওখানে ফতোয়া দেয় নাই, তারা ফতোয়া দিয়ে যে হুজুর খাইলো কেন? সমাজের বিত্তশালী বিচারকরা যদি ওই মহিলার জেনা করা বন্ধ করত তাহলে হুজুরকে আর ওই জেনাকারিনী মহিলার হাতে খাওয়া লাগতো না। তার মানে আমি এক কথাই বলে দিলাম, যেই সমাজ কোরআন দিয়ে চলে না, যত বড় সুফি সাহেব হোক ইচ্ছা করলেও পরিপূর্ণ ইসলাম মানতে পারে না। বন্ধুগণ আমার, তাইলে 2 নম্বরে কারা? আলেমরা। আলেমের পরিচয় দিতে যেয়ে বলেছি
আলেম মূলত তারা যারা ইলম অনুযায়ী আমল করে, যার আমল নাই যত বড় ডিগ্রি থাক তাকে আলেম বলা যায় না। তাইলে আমাদের দুনিয়ার সমস্ত ইলম অর্জন কার উদ্দেশ্যে হবে? 3 নম্বরে আল্লাহ দানশীলকে ডাকবেন, ডেকে বলবেন তোমারে এত নিয়ামত দিয়েছিলাম, এত টাকা এত পয়সা দিয়েছিলাম, কি করেছো? দানশীল এবার বলবেন আল্লাহ তোমার দিনের জন্য দান করেছি, এই করেছি সেই করেছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি তো দান করেছিলে এই জন্য যাতে মানুষ তোমারে দানশীল বলে। তোমাকে দুনিয়ার লোকেরা দানশীল বলেছে, খালি দানশীল বলে নাই, বলেছে দানবীর সম্রাট, মানে সবার চাইতে বেশি দান করে। তুমি তো দুনিয়াতে সব পেয়ে গেছো। তার মানে 1 নম্বর পয়েন্ট দ্বারা বোঝা গেল নিয়ত যদি সহি না থাকে, আমল যদি আকাশ সমানো হয়, ওই আমল আল্লাহর দরবারে পৌঁছায় না। নিয়ত কি হতে হবে? জোরে বলেন, নিয়ত কি হতে হবে? 2 নম্বরে ভালো আমলের বৈশিষ্ট্য পাবে তারা। ভালো আমলের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমল হতে হবে রাসূলের তরিকায়। আমল যদি রাসূলের তরিকায় না হয়, ওই আমল দেখতে যত বড় হোক না কেন আল্লাহর দরবারে পৌঁছায় না। বলেন আমল হতে হবে কার তরিকায়? এশার নামাজ আপনারা পড়েছেন না? ইমাম সাহেব কয় রাকাত পড়াইছে? হ্যাঁ, একটু সবাই বলেন না রে ভাই, যারা পড়েছেন তারা বলেন কয় রাকাত? তো নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? বাড়ি পড়লে যত সওয়াব, মসজিদে পড়লে তার চাইতে বেশি সওয়াব। কয় গুণ? 27 গুণ। আবার যখন সেজদায় যান আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যা। বান্দা যখন সেজদা দেয় আমি আর আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না। তাইলে নামাজে সওয়াব না গুনাহ? বলেন না। তো সওয়াব যখন হয় তাহলে 4 রাকাত পড়বো কেন? কাল তো 8 রাকাত মারবো। হ্যাঁ, কেন? উত্তর হয়নি কেন? কারণ রাসূল 8, হ্যাঁ মাশাআল্লাহ, রাসূল 8 রাকাত পড়েন নাই। রাসূল বলেছেন যা আমাদের আমলটা, রাসূল যেটা করেন নাই ফাহুয়া রদ, ওটা গ্রহণযোগ্য নয়। আমল হবে সেটা যেটা রাসূল করেছেন। বলেন যেটা কে করেছেন? কথা কি শুনতেছেন নাকি আপনারা? যেটা রাসূল করেছেন সেটা আমল। আপনারা মুখে দাড়ি রেখেছেন না? কার সুন্নাত? হ্যাঁ, তো সবার দাড়ি কি আবার রাসূলের সুন্নাতে হয়? কারো কারো দাড়ি তো পুষ্পা স্টাইলও হয়। কথা কয় না, পুষ্পা স্টাইল হয় না, ওটা রাসূলের সুন্নত না। তো এই যে দাড়িটা রেখেছি, এই দাড়ির একটা মর্যাদা আছে না? আছে। কি মর্যাদা? মান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সহি হাদিস, শুনে তো ভালো লাগলো। কিন্তু এই যে মুখে দাড়ি গালে বিড়ি, কথা কচ্ছেন না, মুখে দাড়ি গালে, এইটা কোন দিক যাবে? এ জান্নাত যাবে না জাহান্নাম যাবে? ফতোয়া আপনারা দেন। দুনিয়ার সবচেয়ে বিশ্রী দৃশ্য হচ্ছে কোন দাড়িওয়ালা লোক সিগারেট খাওয়া। এ যায় না। দাড়ি হচ্ছে রাসূলের সুন্নাত তো আছেই। ওই যে যুদ্ধ থেকে বাঁচার জন্য তরবারির আঘাত থেকে যেমন ঢাল বাঁচায় দেয়, দাড়ি এমন একটা জিনিস দুনিয়ার অনেক হারাম কাজ থেকে বাঁচায় দেয়। দাড়ি থাকার কারণে ইচ্ছা করলেই হারাম কাজ করা যায় না। যদি দাড়ি রেখে কেউ খারাপ কাজ করে, লোক বলে তো মানসির জাত না। যদি বলেন হুজুর যে কথা আপনি কনে পেলেন, আমি এই পদ্মা সেতু হওয়ার আগের বছর আমি ওই যে চ্যানেল 24-এ আলোচনার জন্য যাচ্ছি। তো ওইটা হচ্ছে প্রথম তারাবির দিনে যাচ্ছি, তখন পদ্মা সেতু হয় নাই, আরিচা দিয়ে পার হয়ে চলে যাব। তো সাহারির সময় পরিবহন ওই জায়গাতে আমাদের খাওয়া দাওয়ার জন্য ফুড পার্কে গাড়ি পার্ক করেছে। তা আমরা ওখানে খাইতে বসছি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। যাওয়ার পরে এক মুরব্বী, বয়স 50-50 হবে, বেশি মুরব্বী না, মধ্যবয়সী, ও খাওয়া দাওয়া শেষে বলছে এক্ষুনি আজান দিবেন, তো একটা সিগারেট খেয়ে নি। ওই সিগারেট টানতে শুরু করছে। আর এক মহিলা বয়স 60-70 হবে, পাশ দিয়ে যাচ্ছে আর বলছে এ তো মানসির জাত না। সেহরি করে বিড়ি ধরাইলো, গ্রামের মহিলা বলে ফেলেছে। আর এই লোকটা এত লজ্জা পেয়েছে, বিড়িটা ফেরিয়ে দিয়ে বলছে মা আমি ওয়াদা করছি জীবন থাকতে আর বিড়ি খাবো না, তুমি আজকে আমার শিক্ষা দিয়ে দিছাও। আমি তো মনে করিলাম মারামারি করবে না। তা আল্লাহ হেদায়েত দিয়েছে। দুনিয়ার সবচেয়ে খারাপ দৃশ্যর একটা, দাড়ি রাখা, মুখে বিড়ি তোলা।
ঠিক বলবেন কি করে? বিড়ি তো খাই আমরা, কি বলেন? অনেক শ্রোতা দেখা যায় ওই মাহফিলে ঢুকার আগে ওইখানে বিড়ি ফেলে পা দিয়ে ডলে ঢুকিছে। কথা বলছেন না, বিশ্বাস হয় না বোধহয় আমাদের। কারণ আমরা তো তারা যারা সাহারি শেষ করি বিড়ি দিয়ে, ইফতার শুরু করি বিড়ি দিয়ে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নিয়ত যদি সহি না হয় আমল ভালো হয় না। রাসূলের তরিকায় যদি আমল না হয় আমল হয় না। রাসূলের আদর্শ ছাড়া তো কোনো মানুষ মুসলমানই থাকতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? ভাই চলে যাবেন নাকি? আচ্ছা আচ্ছা। মানুষ যদি আমল রাসূলের তরিকায় না করে, তবে রাসূলের তরিকায় কতটুকু করবেন? খালি দাড়ি টুপিতে নাকি রাজনীতিতেও? এই কথাটা আর কেউ বলতে চাচ্ছে না। আগে ঠিকঠাক বলছিল, এই আর করছে না। আমি একটু আগে বলেছি ইন্নাল্লাহা লা ইয়াযগু বিল কোরআন মা লা ইয়াযগু বিস সুলতান। যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম দিয়ে না চলে, কোনো মানুষের বাবার ক্ষমতা নাই পরিপূর্ণ ইসলাম মানবে। তবে আমি এটা বলি না যে এই ইসলাম জামাতের ইসলাম, এই ইসলাম চরমনার ইসলাম, এই ইসলাম বিএনপির ইসলাম, আমি এটা বলি না। বরং আমি এটা বলি যারাই ক্ষমতা যাবে তাদের উচিত ইসলাম দিয়ে দেশ চালাবে। আমি এটা বলি কারণ আপনারা সবাই তো হাজী সাহেব, কথা বলেন না। আমরা সবাই কি? তারপরও গতকাল ইমাম পরিষদ সম্মেলনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জনাব তারেক রহমানকে ঘোষণা দিয়েছেন জাতির ইমাম হিসাবে। তো জাতির ইমাম এই ঘোষণা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেও না, পছন্দও করি না। তো ঘোষণা যেহেতু আলেমদের সামনে এসেছে যে জনাব তারেক রহমান হচ্ছে জাতির ইমাম, আমরা এটা বাস্তবে দেখতে চাই তিনি জাতির ইমামের ভূমিকা পালন করে যদি আগামীর পার্লামেন্টে বিএনপি যায়, তাহলে অবশ্যই যেন আল কোরআনকে সংবিধান বানায়। আর হুজুররা গিলি তো বানাবে, এই কথা তার বলে লাভ নেই। তারা তো এমনিই বলছে আমরা বানাবো। রাগ করলেন নাকি ভাই? অনেকে আবার চিন্তা করতে হুজুরের একটু বুদ্ধি বেশি আর কি। ওই চিন্তা করেন না, মন দিয়ে বুঝেন। কোনো বুদ্ধি টুদ্ধি খাটায় আমি ভাই কথা টথা বলি না, যেটা বাস্তব সেটাই বলি। ভাই আমার, তাইলে রাসূলকে মানলে কি একটু মানতে হবে নাকি পরিপূর্ণ মানতে হবে? রাসূলকে আদর্শ খালি মসজিদে মানবেন, বাইরে মানবেন না। যত জায়গায় মুসলমান যাবে একজন আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। 17 বছর ধরে বিএনপি করেছে। কত বছর? বিএনপি করতে যে মামলা খাইছে, বিএনপি করতে যে রিমান্ডে গিয়েছে, বিএনপি করতে যে এই কলারোয়ার অনেকে কোরাসে মারা গেছে। ঠিক কিনা বলেন? এতটা মন দিয়ে বিএনপি করেছে, তারপরেও এত মারধরের পরেও বিএনপি ছাড়েনি। এমন বিএনপির কর্মী হাজার হাজার আছে না নাই? এমন বিএনপির কর্মী 5 তারিখের পরে দেশ এখন ভালো যাচ্ছে। বিএনপির জনসভায় উঠে বললে দেখো আমি বিএনপির জন্য জেল খেটেছি, বিএনপির জন্য মামলা খাইছি, বিএনপির জন্য আমি পরিবার ব্যবসা ধ্বংস হয়ে গেছে, আমি বিএনপিরে বড় ভালোবাসি, আমার জীবন থাকতে আমি বিএনপি ত্যাগ করব না। তবে আমার একটা ছোট্ট বক্তব্য, আমি এত মন দিয়ে বিএনপি করলেও আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি আমার আদর্শ মানি না। ওরে কি মঞ্চে রাখবে না লাথি মেরে ফেলে দেবে? যে তুমি কিসের বিএনপি করো, তুমি কিসের ত্যাগী নেতা যে বিএনপি করে, অথচ প্রেসিডেন্টের সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্টকে যে কিনা আদর্শ মানে না, সে কোনোদিন বিএনপির কর্মী হতে পারে না। কথা মনে আমি বুঝাতে পারছি না আপনাদের? মানে যে দল করা লাগে সেই দলের আদর্শ আছে না। এখন আওয়ামী লীগ, তো আওয়ামী লীগের লোকজন আছে কিন্তু নেতা নেত্রীরা তো দেশে নাই, অধিকাংশ কোথায়? ভারতে আছে। এখন পালাইছে টালাইছে আমি তা করছি না ভাই, দেশে নেই, কথা তো ঠিক। তারপরেও শেখ হাসিনা ফেরবে মনে করে শেখ হাসিনার লোকজন মিছিল মিটিং করছে না, কথা বলে না। জয় বলছে কলারোয়া বাজারে আর বাংলা বলছে ঝাউডাঙ্গা বাজারে, কথা কয় না। জয় বলছে কোথায়? কলারোয়ায়। আর বাংলা বলছে কোথায়? তারপরেও মিছিল করছে, ঠিক না? এমন আওয়ামী লীগ করা লোক যারা কিনা এখন বাড়ি নাই, যদিও তারা 17 বছর বাড়ি থাকতে দেয় নাই, এই জন্য তারা থাকতে পারছে না। তো এমন আওয়ামী লীগ করা লোক যদি সে বলে আমি মরে যেতে শিকার আওয়ামী লীগ ছাড়বো না, কিন্তু আমি শেখ মুজিবুর রহমানকে আদর্শ মানি না, ওরে কি দলে রাখবে? এরশাদ চাচার দল যারা করে, সেও যদি বলে আমি
এরশাদ চাচা চেনেন তো আপনারা, যে এই দল করি কিন্তু এরশাদরা আমরা আদর্শ মানি না। লোক বলবে তুমি কিসের জাতীয় পার্টি করো যে এরশাদকে আদর্শ মানো না? জাতীয় পার্টি করতে হলেও যদি এরশাদের মতো লোককে আদর্শ মানা লাগে। আপনি বলছেন আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি এত কিছু করি, তাইলে আমি কি রাসূলের আদর্শের লোক না? না, রাজনীতিতে যে রাসূলকে আদর্শ মানে না সে ইসলামের কর্মী থাকতে পারে না। এইটা স্বীকার করে না, এটা বুঝতে চায় না। এটা বোঝা দরকার। রাসূলকে আদর্শ মানা লাগবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আল্লাহ মানার তৌফিক দান করুন। রাসূল যে আমল করেন নাই সে আমল গ্রহণযোগ্য নয়, সেটা দেখতে যত চকচক করুক, অবশ্যই ওই আমলের পিছনে রাসূলের দলিল থাকতে হবে। আমলের যদি না থাকে ওই আমল গ্রহণযোগ্য হবে? জোরে বলেন, ওই আমল গ্রহণযোগ্য হবে না? দলিল থাকতে হবে, তাও যে সে দলিল থাকলে হবে না, শক্ত দলিল থাকতে হবে। দলিল হতে হবে সহি। ধরে নেন আমার ঢাকা শহরে 5 শতক জমি আছে গুলশানে, সত্যি সত্যি নেই বলো ভাই, ধরে নেন। এখন এই জমি প্রতি শতকের দাম 5 কোটি। এখন 5 শতকের দাম কয় কোটি? 25 কোটি। আমি বললাম এই জমিটা আমি মাত্র 1 লাখ টাকায় বিক্রি করে দেব, তা আপনারা কি কেনার জন্য চেষ্টা করবেন না? যার টাকা নেই সে বলবে নাই তাই কি ঠ্যাঙা মারাতে তুলবো? কথা বলে না, তাও তুলবে ভাই। এখন তো ভাই আমার চেয়ে ফকিরের টাকা বেশি। সেদিন এক ফকিরেই মানে 8-10 দিন হবে আমার কাছে এসে বলছে, হুজুর আমি এক বিপদে পড়েছিলাম। বলছি কি? বলছে আমার ব্যাংকে 3.5 লাখ টাকা রইস, তাকে জাকাত দেওয়া লাগবে। আমি বলছি তোর ফকির বলি কিনা? আমি এবছর মাদ্রাসার কাজ করতে যেয়ে প্রায় 12.5 লাখ টাকা ঋণ হয়েছি। আমি একটা মাদ্রাসা চালাই এককভাবে, কোনো দান টান নেই না, তো 12.5 লাখ টাকা আমি ঋণ হয়েছি। আমি বললাম ভাই আমি তো ঋণ, আর তোর উদ্বৃত্ত 3.5 লাখ, তুই ফকির তো তুই না, ফকির তো আমি। তো বলতেছে হুজুর তো আমার এখন কি করতে হবে? আমার তো তোমার তো জাকাত দিতে হবে। তা কি হিসাবে? আমি বললাম এই যে শতকরা 2.5 টাকা। ও বলছে হুজুর তাহলে 3.5 লাখে তো মেলা টাকা আসে, তার মানে ফকিরদেরও টাকা, কথা বলে না, ফকিরদেরও টাকা আছে। মাশাআল্লাহ। তো সে এবার কোন কথা বলছিলাম? ফকিরের টাকা না, আগেরটা দলিল। তো জমি আপনারা তো যাবেন যে কেউ কেনার জন্য, যাবেন না? দেখা গেল যে লক্ষ লক্ষ মানুষ জমেছে, কারণ 25 কোটি টাকার জমি 1 লাখে লক্ষ লক্ষ মানুষ সামনে জমে গেছে। আমি বললাম দেখো জমিটা বড় সুন্দর, একেবারে বর্গাকৃতির, ওখানে জমিটার সব ঠিক, মাপজোক সব ঠিক আছে, ওখানে যে জমি কিনেই বাড়ি করা যাবে, রাজুকের অনুমোদনও আছে, সব ঠিক, খালি দলিলে একটু সমস্যা রয়েছে। ওই জমি কেনার জন্য কিটা কিটা থাকবেন, একটু হাত তোলেন দেখি ভাই। ওই যে লোকটা কিছু বোঝে না, যে লোক বলে হুজুর যা বলে আমি তাই করি, আমি টিপসই দিয়া লোক বাবা, ওইসব কেমন বুঝি। ও লোকটাও দড়ি মারতে, আমার সাথে দড়ি মারতেছেন কেন? বলতে হুজুর টিপসই দিই তাই কি হয়েছে, আমি না বুঝি, ফিরোজ হুজুর তো বোঝে। কথা বলছেন না কেন? যে দলিল আমি পড়তে না পারি, আমি টিপসই দিই, কিন্তু ফিরোজ হুজুর তো পড়তে পারে, ফিরোজ হুজুরের কাছে নিয়ে যাব, ও দলিল পড়বে, পড়ার পরে যদি বলে ঠিক, তাইলে জমি কেনা যায়। সামান্য জমি কিনতে যেয়ে যদি যাচাই বাছাই করা হয়, ওই দলিল ঠিক না হলে যদি মানুষ জমি না কেনে, আল্লাহর জান্নাতে মানুষ যেতে চায়, অথচ আমল যাচাই করে না। দলিল নাই, আমলের দাম নাই। বলে দলিল নাই, আমলের কোনো দাম নাই। দলিল থাকতে হবে, আমলের পিছনে কি থাকতে হবে? দলিল। প্রিয় ভাইয়েরা আমার, এই যারা এই কথা বলেন যে হুজুররা যা করে তাই করি, এই কাজের জন্যই তো আল্লাহ আপনারে পাঠায় নাই। আল্লাহ আপনারে পাঠাইছে ওই বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য। জ্ঞান অর্জন করা লাগবে না সবার? বন্ধুগণ আমার, তাইলে ভালো আমলের 1 নম্বর বৈশিষ্ট্য হলো নিয়ত সহি থাকতে হবে। ভালো আমলের 2 নম্বর বৈশিষ্ট্য, ওই আমলটা অবশ্যই অবশ্যই রাসূলের তরিকায় হতে হবে। ভালো আমলের 3 নম্বর বৈশিষ্ট্য, অবশ্যই অবশ্যই ওই আমল কবুল হওয়ার জন্য রুজি হালাল হতে হবে। বলেন কি হালাল হতে হবে? একটু সবাই বলেন না ভাই, কি হালাল হতে হবে? রিজিক। আমি এখন যে এই কথা বলবো একটু গায়ে লাগতে পারে, তাও কব ভাই একটু কই ভাই কই কই। রিজিক যদি হালাল না হয়, রিজিক যদি হালাল না হয়, 1 কোটি বার হজ করলেও তার কোনো দাম নাই।
রিজিক হালাল হয় না বলেই বারবার ওমরা করার পরে হজ করার পরেও তার চরিত্রের পরিবর্তন হয় না। হজের আগেও মদ খাইতো, হজের পরেও মদ খায়। তা আপনারা বলেন যে এতবার হজ করলে তাও লোকটার আমল ফিরল না। আমল ফিরবে কি? হারামজার শরীরে ও হালাল অবস্থায় কবরে যেতে পারবে না। আমার আল্লাহর স্পষ্ট বর্ণনা, কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়িব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব। ও নবী, আপনি বলে দেন হালাল আর হারাম কোনোদিন এক হতে পারে না। হালালের জোর আর হারামের জোর কখনো এক হতে পারে, পবিত্র আর অপবিত্র কখনো এক হতে পারে না। এরপরে আল্লাহ সবচেয়ে চমৎকার কথা বলছেন, ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। তবে হারাম জিনিস চকচক করে বেশি, হারাম জিনিস মনে টানে বেশি, হারাম জিনিসই মনে হয় বেশি শান্তি। কিন্তু মানুষ জানে না হালাল আর হারাম কোনোদিন এক হতে পারে না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। দুইজন মানুষ, একজনের নাম বল্টু, একজনের নাম আব্বাস। বলেন একজনের নাম কি আর একজনের নাম কি? ভাই এই নামে কেউ নেই তো? ভাই আপনার এর মধ্যে কেউ নেই তো? ওরে ভাই, সেদিন এক জায়গায়, সেদিন বলতে 2 বছর আগে এক জায়গায় ওয়াজ করতে যে 3 বার সবুরির নাম বলে উদাহরণ দিছি। ওয়াজ শেষে লোক আমার বলছে দৌড় মারেন, এই আমাদের গ্রামের সবচেয়ে বড় শয়তানটার নাম সবুর। কি বিপদ! আমি তো জানি না ভাই কার নাম বল্টু আর কার নাম সবুর। আমি এটা বোঝানোর জন্য, একজনের নাম বল্টু আর একজনের নাম, এরা দুইজন একসাথেই লেখাপড়া করছে। আব্বাসের রোল 1, বল্টুর রোল 59। বলেন আব্বাসের কত, বল্টুর কত? 59। তো পড়ালেখা শেষ, দুজনের অনেক দিন সাক্ষাৎ নাই। তো আব্বাস সৎ মানুষ, জীবনে কোনোদিন 1 টাকারও হারাম খায়নি, নিজের জমিতে নিজে চাষ করে, কোনোদিন জমিতে নাঙল মারতে যেয়েও 1 নাঙলও ফাঁকি দেয় না। সুবহানাল্লাহ বললেন না ভাই? বড় ভালো মানুষ। একটা সাইকেল চালায় সে, যে সে সাইকেল না, এই সাইকেল আব্বাস চালায়, ওর বাপ চালাইছে, তার বাপও চালাইছে। আব্বাস সাহেবের ধান্দা তার ছেলেও চালাবে। পোলাপান এই সাইকেল দেখে আর ইয়ার কি বলে, চাচা নূহ নবীর আমলে সাইকেল আর কদিন চালাবা? ও সাইকেলের চাকা শক্ত হয়ে গেছে আর হাওয়া দিয়া লাগে না, অটো। একদিন ওই সাইকেল রেখে এক কাজে গেছে, চোরে সাইকেল চুরি করে নিয়ে গেছে। পরের দিন আবার সাইকেল ফেরত দিয়ে গেছে আর লিখে দিয়ে গেছে, চাচা তুমি তোমার সাইকেল তালা না মেরিয়ে আর রাখবা না, কি বিপদে পড়িস তোমার সাইকেল চুরি করে। যে দোকানে যাই সেই দোকানদার বলে আব্বাসের সাইকেল না। শুনতেছেন কথা আপনারা? মানে এত পুরনো সাইকেল, এই সাইকেলের নাম আল্লাহর রহমতে এই চেহারা এলাকা সবাই চেনে। কি কেরাগাছি আর কি কলারোয়া সবাই জানে কার সাইকেল? আব্বাস। আব্বাস সাইকেল চালিয়ে যাচ্ছে, ঘাটর ঘাটর করে আওয়াজ হচ্ছে, আর পিছন দিয়ে একজন 3 কোটি টাকার গাড়ি চালিয়ে আসছে। সে আর কেউ না, সে আব্বাসের বন্ধু বল্টু। বল্টু খেয়াল করলে দেখা যাচ্ছে আমার বন্ধু আব্বাস না। হ্যাঁ, যে আব্বাসের পাশে এসে ও সাইকেলের পাশে ওর গাড়িটা ওই সোজা করে আস্তে করে রেখে বলতেছে, এই আব্বাস না? আব্বাস বলছে তুই বল্টু না? হে রে দোস্ত। কিন্তু এই দোস্ত বলার পরে আব্বাসের কইল দিয়ে শুকিয়ে একটু হয়ে গেছে। আমার রোল 1, সাইকেল চালাচ্ছি নূহ নবীর আমলের, আর আমার বন্ধুর 59, সাইকেল চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে 3 কোটি টাকার। ও বলছে আল্লাহ জীবনটা বেদানা, করলাম কি করলাম কি? আমার বন্ধুই তো বেশি ভালো আছে। এই যে চোখে দেখে মনে হচ্ছে ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, হারাম জিনিস চকচক করছে। আব্বাসের মন খারাপ হয়েছে, জীবনে করলামটা কি? এরকম একটা গাড়ি আমার হইলো না। বড় মনের আব্বাস মন এখন খারাপ হয়ে গেছে। কিন্তু দেখেন, একজনের গাড়ি আছে, বাড়ি আছে, আর একজনের সাইকেল, 2 চালা ঘর, 2 তালা নয়। আব্বাস ও বাড়ি গিয়েছে, আর ওই বাড়ি গিয়েছে আপনার বল্টু। হালাল আর হারামের পার্থক্য এবার দেখেন। বাড়ি গিয়েছে আব্বাস, যে বউ বলতেছে বউ ভাত দে। বউ বলছে শীতকাল তো, তরকারি ঠান্ডা হয়ে গেছে, গরম করে নিয়ে আসি। তরকারি গরম করে আনতে আনতে আব্বাস ঘুমিয়ে এমন নাক ডাকা শুরু করেছে, মানুষ তো দূরে থাক, চোর কোনোদিন ঢুকবে না বাড়ি। এসে বউ ডাকছে, এই বিলকিসির বাপ ওঠো ওঠো, বলিস না ঘুমিয়ে পড়লে ডাকবি নে, তালাক দে, বাড়ি পাঠাই দেবো।
ওই যে আব্বাস ঘুমাইছে, ফজরের আগে আর ডেকে তোলা যায় না, কারো সাহস নেই ডেকে তুলবে, নাক ডাকার ঠেলায় কোনো মানুষ ঢুকতে পারে না। ওইদিকে বল্টু গেছে বাড়ি, 5 তলা বাড়ি, এসি রুম, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অভাব নাই, কিন্তু ঘুম নাই। 12টার সময় বলে বউ ঘুমের বড়ি দে, খাইছে, ঘুম আসে না। 2টার সময় বলে আর একটা দে, খাইছে, ঘুম আসে না। আবার চাইছে, বউ বলছে এত ঘুমের বড়ি না খেয়ে উলাও তো, একবারে বিষ খেয়ে মরতে পারিস না। ঘুম নাই, আর একজনের ঘুমের থেকে ডেকে তোলা যায় না, ওর খাওয়া জোটে না, আলু চাষ করে, ধান চাষ করে, ও ঘুমিয়ে কুল পায় না, আর এর ঘুম হয় না। কারণটা কি? এর বাড়ি ভালো হতে পারে, এসি রুম হতে পারে, গাড়ি হতে পারে, কিন্তু এই বাড়ি করতে যে, এই গাড়ি করতে যে এই বল্টু কত লোকের ঘুম কেড়ে নিয়েছে, কত লোককে মিথ্যা হামলা মামলা দিয়ে বাড়ি থাকতে দেয় নাই, মা থেকে দূরে রেখেছে, সন্তান থেকে দূরে রেখেছে, সারা রাত কেঁদেছে, ঘুমাতে পারে নাই। ও যত মানুষের চোখের ঘুম কেড়ে নিয়েছে, আমার আল্লাহ তাদের অভিশাপে বল্টুর চোখের ঘুম কেড়ে নিয়েছে। তুই 5 তলা বাড়ির থাকবি, কিন্তু আমি আল্লাহ তোর ঘুমই দেবো না। ভাই রাগ করছেন মনে হয়। সকালবেলা আব্বা সুইটে বলতেছে, বিলকিসির মা রাত্রির খাইনি মনে আছে তো, এখন কাজা কাফারা আদায় করে খাবো। ভাত আর ডাইল দিয়েছে, হাফ কেজি চালির ভাত ডাইল দিয়ে মেরি দিস দিয়ে বলছে আর দুটো হয়। বউ বলতেছ তুমি বুড়ো হয়েছ, এখনো বড় হওনি। বলে মানে? বলছে এখন আমাদের ছেলে ফিলে আছে, ওটা দিতে হবে না। বলছে তাহলে তুই 2 গ্লাস পানি দে। 2 গ্লাস পানি খেয়ে বলছে আল্লাহ ভাগ্যিস তুমি দুনিয়ায় পানি দিলে, নাই আমার পেট ভরত কি করি। ওদিকে বল্টুর বাড়িতে সকালবেলা পোলাও, বিরিয়ানি, কালিয়া, কুত্তা, কুরমা, সেন্ট একেবারে ভুরভুর করতেছে। ওই সেন্ট একেবারে সোজা সুজি চলে গেছে হুজুরের বাড়ি। হুজুর বলতেছে এ রান্না বল্টুর বাড়ি ছাড়া কারোর বাড়ি সম্ভব না। বল্টুর বাড়ির এই রান্না বল্টুর বাড়ির ড্রাইভার খায়, দারোয়ান খায়, রান্নার মহিলাটা খায়, কাজের ছেলেটা খায়, সবাই খাইতে পারে। টেবিল ভর্তি খাবার, ফ্রিজ ভর্তি খাবার, কিন্তু যার টাকায় কেনা উনি খাইতে পারেন না। সোফার উপরে বসে আছে কাজের ছেলেটা, এতটা খাবার খাই। লোকটার চোখ দিয়ে পানি পড়ে। ও খালু কাঁদো কেন? আমি তোমার বাড়ির কাজের ছেলে, একটু বেশি খাই দেখে তুমি মনে হয় কাঁদতেছো, তোমার সম্পদ কমে যাচ্ছে বলে কাঁদে। আর বলে না আমি চিন্তা করি তুই একটা কাজের লোক, তোর কোনো টাকা নাই, তারপরেও গামলা গামলা খাবার মেরে দিলে তোর কোনো কষ্ট হয় না, আর আমার টাকাই কেনা, আমি তাকিয়ে থাকি, আমি খাইতে পারি না। ও যে খায় না মোটে তা না, সারাদিন 2খন রুটি খায়। বলতেছে ডাক্তার 2টো রুটি কি দিয়ে খাবো? মাটন নাকি বিফ? কয় কলেরা যদি হয়ে মরতে চাও খাও, যদি তুমি বাঁচতে চাও খাবা ঠিক আছে সুজি দিয়ে, কিন্তু খবরদার চিনি দুবা না। চিনি বাদে বানানো হচ্ছে খাবার। 2টা রুটি দিয়ে দিন যায়, এত খাবার খাইতে পারে না। কেমনে খাবে? বল্টু এই খাবার, তার খাবার করার জন্য, এত টাকা করার জন্য কত মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে, কত মানুষের ব্যবসা বন্ধ করে দিয়েছে, কত মানুষের কাছে এত পরিমাণ চাঁদা দাবি করেছে, চাঁদা দিতে না পেরে শাটারে তালা মেরে দিয়েছে, কত মানুষের মিথ্যা মামলা দিয়েছে। 1-2টা মাত্র গাই গরু, যা দুধ হয় সেটা দিয়ে সংসার চলে, সেই গাই গরু বিক্রি করে ছেলের মামলা চালানো লেগেছে। ঠিক কিনা বলেন? এই যত মানুষকে সে কষ্ট দিয়ে তাদের মুখের খাবার কেড়ে নিয়েছে, ওদের অভিশাপে আল্লাহ বল্টুর খাবার কেড়ে নিয়েছে। এই জন্যে দেখবেন বেশি ঘুষ খায় যারা, এদের ছেলেপিলে ঠিকঠাক মানুষ হয় না, হয় পাগল হয়, নাই খুড়া হয়, নাই কালা হয়, ম্যাক্সিমাম। কারণ হারামের ফল শুধু বাপ ভোগ করে না, তার অধস্তনরাও ভোগ করে। এই জন্য নোমান ইবনে বাশির বলেন আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন, হালালও সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। বান্দা তো জানে কোনটা হালাল কোনটা হারাম। নিজের ঘরের বউ হালাল, পরের বউ এটা জানে না কে? তারপরেও সমাজে কেন পরকিয়া বন্ধ হয় না? মানুষ হারাম জেনেও যখন হারাম বেশি বেশি করে, ওই সমাজে তখন ভূমিকম্প আসে। মানুষ হারামকে হারাম জেনেও যখন হারাম কাজ বেশি করে, এই 2 দিন আগে ভূমিকম্প দেখেছেন না আপনারা? 2বার হয়েছে এই ভূমিকম্প, 5.7 পর্যন্ত উঠেছে। মানুষেরা এই শুনেন,
ভূমিকম্প 5.7 পর্যন্ত উঠেছে। খাচ্ছিল, ওই খাবার খাওয়া অবস্থায় প্লেট রেখে নিচে নেমে এসেছে, হাতে তখনও খাবারের এঁটো লেগে আছে। অনেকে নিজের সন্তানকে রেখে মনের ভুলে ভয়ে সন্তান 5 তলায়, বাপ নেমে এসেছে। ওই যে আমরা বলি যে হাসরের দিন সন্তান বাবার কথা মনে থাকবে না, মায়ের ছেলের কথা মনে থাকবে না। অনেকে বলেন কি গাল গল্প হুজুরেরা শুরু করেছে। গাল গল্প যে নয়, তার প্রমাণ এই ভূমিকম্প। সন্তানকে ওপরে রেখে মা বাবা দুইজনই নিচে নেমে এসেছে। নামার পরে মনে হয়েছে সন্তানের কি হয়েছে। কি মনে করছেন আপনি? ভূমিকম্প হচ্ছে, কিন্তু যারা আল্লাহওয়ালা তাদেরটা দেখেন, ভূমিকম্প হচ্ছে ভয় পাচ্ছে না, তারা তখন কালেমা পড়ছে। কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন চেহারার ভিতরে কোনো ভয় দেখতে পাইনি, কারণ তারা মনে করেন ভূমিকম্প দেন যিনি, ভূমিকম্প থেকে বাঁচানো তিনি। ভূমিকম্প হলো, মানুষেরা ভয় পেল, এই লিখতে শুরু করেছে আবার ভূমিকম্প আসলে কেমনে আমাদের এই ঘর বাড়িগুলো বেশি টেকসই থাকে, স্থায়ী থাকে, সেই জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। ওরে হতছাড়া, ওই রড সিমেন্টে তো ঠেকাইন যাবে না, আমল দিয়ে ঠেকাতে হবে। অন্যায় ছেড়ে দিতে হবে, জুলুম ছেড়ে দিতে হবে, এই পরকিয়া ছেড়ে দিতে হবে। জেনা বেড়ে গেছে, নেশা বেড়ে গেছে, নেশা ছাড়া সমাজ নাই। কথা বলছেন না কেন? নেশা নেশা নেশা। এখন তো গানই বানাইছে, মজনু দেবে তোর নাকে শশা, নেশা লেগেছে নেশা গান। ভাই নেশা করা ছেলেপেলে কি আপনাদের অঞ্চলে আছে নাকি? ভাই আছে। যা তা খাচ্ছে না, যেটা খাচ্ছে এর নাম বাবা। এর নাম কি? সবাই বলেন না কি নাম? বাবা খাচ্ছে, বাবা। ইয়াবার ওই ঠিক হয়েছেন আর কি, আবার নেশা করছে। শোনেন, নেশা একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। বলেন নেশা কি করতে পারে? একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। আলোচনা সেদিকে নয়, অন্যদিকে যাচ্ছে। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল ও সুস্পষ্ট, হারাম ও সুস্পষ্ট। মুসলমান যারা হালালকে গ্রহণ করে তারা। বন্ধুগণ আমার, 4 নম্বরে যেই পয়েন্টটা বলবো, বড় কঠিন, হৃদয়টাকে নরম করেন। 4 নম্বরে আমল ভালো হবে তাদের। এই আমল তারা করবে এই চিন্তা মাথায় রেখে যে আমল আমাকে জান্নাত দিতে পারবে না, আমাকে জান্নাত দিতে পারবে কেবল আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলেন। আমলে কখনো জান্নাত পাওয়া যায়? এই জায়গাটা খুব মন দিয়ে একটু শুনেন, খুব মন দিয়ে শুনেন। আমল, আপনি কতটা আমল করতে পারবেন? 24 ঘন্টায় 24 ঘন্টা আপনি কোনো অন্যায় করেননি, একেবারে নিষ্পাপ। কে কে আছেন হাত তোলেন দেখি ভাই। কি হচ্ছে? ওদিকে তাকাচ্ছেন কেন? কি হয়েছে? কি হয়েছে? আমার দিকে তাকান। আপনারা ওদিকে তাকাচ্ছেন বলে আমারও তাকান লেগেছে। নারায়ে তাকবীর। জীবনেও গুনাহ করেননি এমন কে কে আছেন হাত তোলেন তো। হাত তুলতে পারবো কেউ আমরা? কিন্তু বাংলাদেশে একজন আছে যে জীবনেও গুনাহ করিনি। নামটা বলবো ভাই? তার নাম হচ্ছে আব্দুল লতিফ সিদ্দিকী। বাড়ি হচ্ছে টাঙ্গাইল। সে সাবেক বস্ত্র পাট মন্ত্রী ছিল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিল। হজ নিয়ে কটূক্তি করার কারণে তাকে তখন মন্ত্রণালয় থেকে বাদ দিয়ে দেন তৎকালীন সরকারি দল। তো ওই লোকটা বলছে আমার কোনো গুনাহ নাই। কেমনে বলছে জানেন? এরকম মাহফিলে গিয়েছে, সবাই হাত তুলেছে, উনি হাত তুলতে রাজি না। তো কেন হাত তুলবেন না? বলছে আমি যে হাত তুলে আমিন আমিন বলবো, আমার তো কোনো গুনাহ নেই, তা মাপ চাবো কি জন্য? আপনাদের কি মনে হয় দুনিয়াতে কি এমন কোন মানুষ আছে যার বর্তমানে গুনাহ নাই? আল্লাহর হাবিব বলেন কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। দুনিয়াতে এমন কোন বনি আদম নাই যার ভুল নাই, তবে সবচেয়ে ভালো ভুলকারী হচ্ছে সে যে আল্লাহর বান্দা ভুল করার পরে আল্লাহর কাছে তাওবা করে। তো যেই কথা বলছিলাম, আমল দিয়ে জান্নাত পাওয়া যায় না, কারণ আমলের তুলনায় আমাদের ভুল বেশি। বনি ইসরাইলে একজন লোক ছিল, সহিহ বর্ণনা, কোনো গালগল্প নাই, রিয়াজুস সালেহিনের বর্ণনা। এত বেশি আমল সে করেছে, তার আমলের ফলে আল্লাহ খুশি হয়ে তার মুখে বরকত দিয়েছে। সে দোয়া করলেই কবুল হয়।
সুবহানাল্লাহ বললেন না রে ভাই? মুস্তাজাবুদ দাওয়া। আমাদের এখন অনেকে বলে যে এখনকার হুজুরদের আগের মতন আমল নেই, ওরা ফু দিলি আর কাজ হয় না। এ কথা বলে ভাই আমাদের, বলছে আগের হুজুররা ফু দিলি নাকি বোতল ফেটে যেত। শুনেছেন না আপনারা? তো বলতেছে হুজুরদের আমল নেই। আমি বললাম কেন নেই? বলছে হুজুররা যাত্রার বাড়ি এখন খায়, ও হিসেব কিতেব করি তো খায় না, এই জন্যই হুজুরদের মুখ আগের মতন কাজ করে না। আমি বললাম ভাই ফতোয়া নিজের দিক নিয়ে গেলেন। এই যে আমাদের ফুই কাজ করে, এটা আমাদের মুখের দোষ না, এটা আপনাদের শরীরের দোষ। কারণ এমন হারাম ঢুকাইছেন ফু মারলেও কাজ করতে না। ভাইয়েরা আমার, লোকটা হলো মুস্তাজাবুদ দাওয়া, যা দোয়া করে তাই কবুল হয়ে যায়। এখন সে আর ইবাদত করতে পারে না, মানুষ সারাদিন তার বাড়ি পড়ে থাকে, হুজুর দোয়া করেন। সে এই বিপদ থেকে বাঁচার জন্যে পাহাড়ের উপরে ঘর করেছে, সেখানে সে আমল শুরু করেছে, জিকির আজকার শুরু করেছে, সহি বর্ণনা, সে সেখানেই থাকবে। রিয়াজুস সালিহিনে বর্ণনা করা হয়েছে, যখন সে উপরে উঠে ইবাদত করা শুরু করেছে, আমার আল্লাহ তার উপরে এত খুশি হয়েছে লোকটার যেন খাবারের সমস্যা না হয়, এজন্য পাহাড়ের বুক চিরে আমার আল্লাহ ডালিম গাছ বানিয়ে দিয়েছেন। মানুষটাকে যাতে পাহাড় থেকে নেমে গোসলের জন্যে, ওযুর জন্যে, খাওয়ার জন্যে পানি খুঁজে বের করতে না হয়, সেই জন্য আমার রব, আমার আল্লাহ তার ওই পাহাড়ের বুক চিরে, পাথরের পাহাড়ের বুক চিরে আমার আল্লাহ ঝর্ণা বহমান করে দিয়েছেন। কারণ ওই মানুষটা সেজদা দিয়ে কার জন্যে কাঁদে? তার হৃদয়ে আল্লাহর বড় ভয়, সারাটা রাত দিন সেজদা দিতেই থাকে, ইবাদত করতেই থাকে। এত ভালো আমলদার মানুষ এবার মারা গিয়েছে। মারা যাবার পরে লোকটাকে আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, যাও আমার এই বান্দা যে কিনা এত আমল করে মারা গিয়েছে, যাও যাও যাও, তাকে আমার রহমত দিয়ে জান্নাতে পাঠায়া দাও। সুবহানাল্লাহ বললেন না? যখন এই কথা ঘোষণা আসলো তার জান্নাতে যাওয়া লাগবে আল্লাহর রহমত দিয়ে, সে এবার ঘুরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে কাইফা হাযা ইয়া রব, হে আমার রব এটা কেমন কথা? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, রাত দিন 24 ঘন্টা ইবাদত করেছি আপনার, জেনে বুঝে কোনো হারাম হারাম কাজ আমি করি নাই। এত আমল করার পরেও আমি আমল দিয়ে জান্নাত পাবো না, আপনার জান্নাত দিয়ে কেন পেতে হবে? আমার তো আমল দিয়ে আজকে জান্নাত পাওয়ার কথা। আমার আল্লাহ বলছেন ফেরেশতারা আমার বান্দা কি বলে দেখো। সে বলতে চাই সে এত আমল করেছে, আমার রহমতের নাকি প্রয়োজন নাই, প্রয়োজন নাই, প্রয়োজন নাই। যা রে যা, আমার বান্দাকে নিয়ে যা, দাড়ি পাল্লা আনার পরে দাড়ি পাল্লার এক পাশে ও যত আমল করেছে আমলটারে রাখ, আর এক পাশে আমি আল্লাহ ওরে যে নিয়ামত দিয়েছি, আল্লাহর নিয়ামতের তো শেষ নাই। পা থেকে মাথা নিয়ামত কার? জোরে বলেন না নিয়ামত কার? আমার আল্লাহ বলেন এত বেশি নিয়ামত দিয়েছি, ওয়াইন তাকুদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি যে চোখে দেখার নিয়ামত দিয়েছি ওটা একটা পাল্লাই দে, পা থেকে মাথা সব না, খালি কি চোখের নিয়ামত এক পাশে, ওর সারা জীবনের আমল এক পাশে। এ আল্লাহর বান্দারা, দেখা গিয়েছে ওর আমলের তুলনায় চোখের নিয়ামতের ওজন বেশি হয়েছে। আমার আল্লাহ বলছে বান্দা যদি এক চোখের নিয়ামতে আমল শেষ হয়, এবার জান্নাত যাবি কেমনে? ওই পাবনায় একজন অন্ধ বক্তা ছিলেন, নাম তার আলতাফ হুসাইন। অন্ধ ছিলেন, অন্ধ। ওয়াজ করতে গিয়ে জিজ্ঞাসা করলাম চাচা তিনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত দান করুন। বললাম চাচা আপনি যে চোখে দেখেন না, আপনার কি কোনো আফসোস আছে? চাচা বলছে বাবা এই চোখে আমি দেখি না, এই নিয়ামতটা পাই নাই। তোমরা বলো আমার জামা সাদা, তাই আমি বলি সাদা। তোমরা বলো আমার জামা কালো, তাই আমি বলি কালো। আমি আসলেই জানি না যে আমি কি পরে আছি, তোমরা যেটা বলো সেটা, আমি চোখে দেখি না। চাচা আফসোস কি লাগে না? চাচা বলছে কেন আফসোস লাগবে? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন সব নিয়ামত সম্পর্কে আল্লাহ এক এক করে জিজ্ঞাসা করবে। যখন আমার চোখের নিয়ামতের হিসাব আসবে তখন আমি তো বেঁচে যাব, কারণ আমি এই চোখ দিয়ে ইচ্ছা থাকলেও কোনো অন্যায় করতে পারিনি। সুবহানাল্লাহ বললেন না রে ভাই? আমি চোখ দিয়ে কোনো অন্যায় করিনি, চোখ দিয়ে দেখিও নি। এই চোখের নিয়ামতের হিসাব আমার দেয়া লাগবে না, এই জন্য আমি আফসোস করি না, বরং আমি খুশি হই এই জন্যে যে অন্তত চোখের হিসাব কম হলেও এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে।
অথচ বান্দা আল্লাহ তোমারে এত রহমত দিল। এ বান্দা শুনে নেন, কথা একেবারে শেষের দিকে শুনে নেন, শুনে নেন, শুনে নেন, খুব মন দিয়ে বুঝেন এই কথাটা শেষ কথা। বান্দার আল্লাহর নিয়ামত ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। আল্লাহ ছাড়া বান্দার কেউ নাই। এটা কি বিশ্বাস করেন নাকি আপনি? নিয়ামত খাই কার আমরা? বলেন নিয়ামত খাই কার? জোরে বলেন না কার? এই যে আপনারা যে জমিনে বসে আছেন, এটা একটা মাটির জমিন। এই জমিনে গাছ আছে না? এই গাছ এক সময় গাছ ছিল না। এক সময় কি গাছ ছিল নাকি? এক সময় বীজ ছিল, বীজ। ওই জমিনটা আপনি আলগা করেছেন কিছু একটা দিয়া করে, ওই জমিনের মধ্যে একটু সার দিয়েছেন, একটু পানি দিয়েছেন, দেওয়ার পরে একটা বীজ, যেই বীজ চোখে দেখে না, যেই বীজ কানে শোনে না, যেই বীজ মুখে কথা বলতে পারে না, একটা বীজ, ওটা আপনি পুঁতে দিয়ে এসেছেন। 3 সপ্তাহ পরে দেখতেছেন ওখানে একটা গাছ হইয়া বাতাস এসে দোল খেতে শুরু করে। উংজুরুলি তিলকা সাজারা, ওই গাছটার দিকে তাকায়া বলো, ও কলারুয়াবাসী, ওই বীজ থেকে গাছের চারা তোমার কোনো নেতা দেয় নাই, তোমার কোনো পীর দেয় নাই, তোমার কোনো হুজুর দেয় নাই। বলেন দিয়েছে কে? জোরে বলেন না দিয়েছেন কে? ওয়াইন তাগুদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামতের শেষ করবা কেমনে? আপনাদের করোনার কথা মনে আছে? করোনা, করোনা মনে আছে না? করোনার সময় মানুষ ঘর থেকে বের হতে পারতো? সব প্লেন ট্লেন বন্ধ হয়ে গেল, মানুষ বাইরে যেতে পারে না, এমনকি মসজিদে যেতে পারবে মাত্র 5 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম আর 2 মুসল্লি। এখন এই 2 মুসল্লি কারা হবে? তাই নিয়ে আবার 20 জন 40 জনে মারামারি। ঠিক কিনা বলেন? হয়েছে না? তো ওই করোনার সময় আপনাদের মনে থাকবার কথা, এই আমাদের যশোর জেলার বিখ্যাত একজন ব্যক্তি করোনায় মারা যায়। সেটা হলো আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে একজন, তার নাম হলো মমিন উদ্দিন, যিনি কিনা এই খুলনা বিভাগের সবচেয়ে বড় মাহফিলের আঞ্জাম করতেন বেজের ডাঙ্গায়। জানেন আপনারা? নোয়াপাড়া বেজের ডাঙ্গায় উনি মারা গিয়েছেন। পরবর্তীতে সেই মাহফিল আদ্দিনের সম্মানিত পরিচালক, আদ্দিন ফাউন্ডেশনের আলহাজ মহিউদ্দিন সাহেব, ওই প্রোগ্রামটা আল্লাহ শুকরিয়া আমাদের কাছাকাছি যশোরে এনেছেন। গত বছর সেই মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল। দেশের বড় বড় ইসলামিক স্কলাররা এসেছিলেন। এবারও হওয়ার কথা আছে বলে শুনেছি, আলহামদুলিল্লাহ। তো আমি ওই বেজেরডাঙ্গার মাহফিলে আল্লামা তারিক মোনার সাহেবের একবার দাওয়াত করে দেওয়ার জন্য তারা আমার সাথে যোগাযোগ করলো। তো আমি যোগাযোগ করালাম। তারেক চাচা আমাকে বললেন, এই মাহফিলে তুমি কিন্তু আমার সাথে যাবা। আমি বললাম, চাচা আমার তো মাহফিল আছে। বলে সব বাদ, আমার সাথে মাহফিলে যাওয়া লাগবে। আমি মাহফিলে গিয়েছি। তো ওই সুবাদ আমি তারেক চাচার সাথে ওই মমিন উদ্দিন সাহেবের বাড়িতে গিয়েছি। উনার এত টাকা উনি নিজেও জানেন না হয়তো বা ওনার কত টাকা। উনি হাঁটছে, পিছনে 2টা লোক জামা গায়ে দিচ্ছে, সহযোগিতা করছে একটা লোক। উনি জুতো খুললে ওই জুতো তুলে নিয়ে র্যাকে রাখতেছে আর একটা লোক। শুনতেছেন কথা? কত টাকার মালিক। ওই মমিন উদ্দিন সাহেবের করোনা হলো। কি হলো? চিকিৎসা হলো কোথায়? তাদের নিজেদের হসপিটাল। আর দিনে লোকটা মারা গেল শ্বাসকষ্টে, করোনা হয়ে মারা গেল। সেই সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, এই যমুনা গ্রুপের নাই এমন কোনো পণ্য নাই, ফ্রিজ থেকে শুরু করে সব আছে, মারা গিয়েছে। উনি যখন হসপিটালের মধ্যে, কর্মচারীরা চারপাশে হাঁটে আর কান্দে, কিন্তু ভিতরে কেউ যেতে পারে না। মারা গিয়েছে করোনার সময় নোয়াখালীতে একজন মানুষ, যার কিনা শুধু শ্বাসকষ্ট শুরু হয়েছে, শুধু শ্বাসকষ্ট। এটা দেখে তাকে ঘরের মধ্যে ছেলেরা মেয়েরা বন্দি করে রেখেছে, পানি চেয়েছে, তাদেরও করোনা হতে পারে এটা মনে করে সন্তানেরা পানি নিয়ে যায় নাই। ছটফট করে এই মানুষটাই ঘরের মধ্যে মারা গিয়েছে। মনে আছে আপনাদের সে কথা? আমি যেই কথা বলার জন্য এতগুলো কথা বললাম, ওই সময় অনেকের করোনা হয়ে হসপিটালে যাওয়া লেগেছে, অক্সিজেন দেওয়া লেগেছে। যখন 14 দিন 15 দিন পরে ওখান থেকে বের হয়েছে, এক একজনের বিল হয়েছে 3.5 লাখ টাকা, 4.5 লাখ টাকা, 5 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা, কম বেশিও হয়েছে সরকারি চিকিৎসায়। শুনেন, এই শ্বাসকষ্টের কারণে, করোনার কারণে হসপিটালে 15 দিন থাকলে যদি একটা মানুষের 5 লাখ টাকা বিল দিতে হয়, এই মানুষ 70 বছর জীবন পেয়েছে। যদি আল্লাহ অক্সিজেনের জন্য তার কাছে বিল নিত, 100 বছর কেন, একদিনও বাঁচার ইচ্ছা হতো না। ওয়াইন তাগুদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
বান্দা সুতরাং আল্লাহর কোন কোন নিয়ামতকে স্বীকার করবা? ভাই এই আমি কথা বলছি কি দিয়া? কথা কয় না কি দিয়া? গলা দিয়া। আমার আগে খাদেম ভাই গজল গাচ্ছিলেন না, মায়ের গজল শুনতে ভালো লাগছিল। আবার অনেক এই যারা ভালো গজল গায় এরা গজল গাওয়া শেষ হলেও জনগণ সামনেতে কি বলে? অনমোর অনমোর, কথা কয় না। আর একজনের গলা হচ্ছে কাওয়ার মতো, কা কা করে। ও মন চুইটে গান গাচ্ছে, লোক বলছে নো মোর নো মোর, আর একটাও গাবি না, গাইলে তো জমিনের মধ্যে গিরে আলাবো একেবারে। দুজনেরই কণ্ঠ, একজনের শোনার জন্য অনমর অনমর করছে, আর একজনেরটা গাইলে পরে লোক বলছে আর গাইছ না। এই যিনি গাইতে পারেন এই কণ্ঠ, এটা তার বাবা বানিয়ে দেয়নি, এটা আল্লাহ দিয়েছে। ডক্টর জাকির নায়েককে আপনারা চিনেন? কথা বলে না। ওনারও তো একটা মাথা নাকি সাতটা? একটাই তো নাকি? ফিরোজ ভাইয়ের কয়টা মাথা? আমার কয়টা? সাইদি সাহেবের একটা, সবার একটা, কিন্তু মাথার এই ক্ষমতা সবার এক নয়। যখনই প্রশ্ন করা হয় এমন ভাবে জাকির নায়েক উত্তর দেয় মনে হয় যেন সব সফটওয়্যারগুলো বসানো, খালি ওই যে আমরা এখন মেসেঞ্জার কি বলে একটা ডিজিটাল এখন কি বেরোইছে, চ্যাট জিপিটি, ওটাতে লিখলেই চলে আসে কোথায় কি একটা অ্যাপস। মনে হচ্ছে যেন জাকির নায়েকের মাথায় এই অ্যাপস ঢোকানো হয়েছে। ও যা বাইবেল এই, গীতা এই, কোরআন এই এই এই, হাদিস এই এই, লোক বলছে কি করে। আবার অনেকে আছে আমার মতো, সে মোবাইল হোটেলে থুয়ে খেয়ে দিয়ে চলে আইসি, 1.5 ঘন্টা পরে মনে পড়েছে মোবাইল নেই। আমারও ব্রেন, সবার ব্রেন এক না। এই যে একজন মানুষ অনেক বেশি কথা বলতে পারলো, এটা আমি দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ। এই ফিরোজ আহমেদ আজাদি ভাই হেঁটে যায় এই রাস্তা দিয়ে, লোকেরা সালাম দেয়, মনে করে একটা ভালো মানুষ আমাদের প্রতিনিধি হবে, মানুষ তার কাছে চলে আসে। আবার অনেক মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, মানুষ বলে আল্লাহ ওর সামনে পড়া মানে কি যে এইটি মেরি ফেলবেন আল্লাহ, ওই পেছন দিয়ে দৌড় মারতে। কথা বলছেন না কেন? এটাই হলো নিয়ামত। কথা কি বোঝাতে পারছি আমি ভাই? এই যত মাইকেলা আছে সব মাইকেলার মাইকির একই একরকম ভাই। কারোরটা খুব ভালো, প্রতিদিন দাওয়াত, আর কারোরটা চলে না। এই যে যোগ্যতা এক একজনের এক এক রকম দিয়েছেন কে? প্রিয় ভাইয়ের আমার, আমরা তাহলে বলছিলাম ভালো আমলের বৈশিষ্ট্য। 1 নম্বরে কি বলেছি? নিয়ত সহি হতে হবে। 2 নম্বর বলেছি আমল রাসূলের তরিকায় হতে হবে। 3 নম্বর বলেছি আমল কবুল হওয়ার শর্ত হিসাবে ওটা হালাল রিজিকের অন্তর্ভুক্ত হতে হবে। 4 নম্বর বলেছি আমল দিয়ে জান্নাত নয়, বরং আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকতে হবে। কার রহমতের দিকে তাকিয়ে থাকতে হবে? প্রিয় ভাইয়েরা, কথা আর খুব বেশি সামনের দিকে যেতে চাই না। আমাদের আলোচনা আমরা 1.5 ঘন্টার কাছাকাছি চলে এসেছি। আমরা বলেছিলাম আজকে 1.5 ঘন্টা মতো কথা বলবো। 5 নাম্বারটা বলে আমরা আমাদের আলোচনা আজকে শেষের দিকে আসছি। ভালো আমলের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওই ভালো আমল তাকে সমাজে বিনয়ী হতে বাধ্য করবে। যার আমল যত ভালো সে তত বিনয়, যে যত মূর্খ তার আচরণ তত উগ্র। ভাই আপনাদের অঞ্চলে গাছে ফল হয় না? হয়। আম গাছে আম, কুল গাছে কুল। তো যে গাছে ফল বেশি সেই গাছ কি খাড়া হয়ে থাকে নাকি একটু? শুনেন, যেই গাছে ফল বেশি ওই গাছ যেমন বিনয়ী হয়ে যায়, উপরের দিকে উগ্র হয় না, চারিদিকে তার পাতাগুলো নেমে যায়, দেখলেই মনে হয় একটা বিনয়ী ভাব। এই দুনিয়াতে আমল ভালো যার, সে কখনো অহংকার যুক্ত হতে পারে না। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার বলেন না ভাই? যার আমল ভালো ও বিনয়, ওর মধ্যে কোনো অহংকার নাই। আর যার আমল নাই ও দেখবেন চার দোকানে বসে আছি, 10-12 জন বসে আছে, একজন এসে বলছে হুজুর আমার একটা মাসলা জানার দরকার ছিল। হ্যাঁ বলেন। ও মাসলা বলা শেষ করেছে, আমি উত্তর দেওয়ার আগে চারপাশের 8-10টা ভ্যানালা 8-10 রকম উত্তর দিয়ে ফেলি। এরম হয়? হয়। জানে না কিন্তু উত্তর দেয়, জানে না কিন্তু উত্তর দেয়। অনেকে দেখবেন কিছু জানে না, খালি ক্ষমতা আছে, টাকা আছে, নেতৃত্ব আছে, এই জন্য মাহফিলে এসে কোরআনের আয়াত পড়তে যাচ্ছে ভাব নিয়ে যে আমিও কিছু জানি। তা কি পড়ছে? বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহিম। মাঝখানে যে রহমান দৌড়মিরি সত্য টের নেই। বলতে আমরাও কি কম ইসলাম জানি? আলিফ বা তা আমরা পড়িনি? শুনেন, আমল ভালো যার
বিনয়ী অবস্থা তার। আমলদার কখনো ভালো আমলের উদাহরণ দিয়ে শেষ করি। আপনারা প্রথম খলিফা হযরত আবু বকরের নাম জানেন নাকি? কথা বলেন, জানেন নাকি? হযরত ওমর ছিলেন, আবু বকর ছিলেন নরম মনের মানুষ। হযরত ওমর চাইতেন সব সময় হযরত আবু বকরের মতো আমলদার হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না ভাই, কথা এটাই শেষ পয়েন্ট আমাদের। তো হযরত আবু বকর প্রতিদিন ফজরের নামাজের পরে কোথায় যেন চলে যেতেন। এই জিনিসটা কেউ খেয়াল না করলে হযরত ওমর খেয়াল করেছেন। তিনি চিন্তা করলেন হযরত আবু বকর কোথায় যায়। তিনি একদিন দেখতে পারলেন যে তিনি এমন একটা বাড়িতে যান যেই বাড়িতে খালি একজন মহিলা আছেন, তিনি অন্ধ। হযরত আবু বকর তার বাড়িতে যান। তার বাড়িতে যায় প্রতিদিন ওই মহিলার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেন, গোসল করায়া, নতুন পোশাক পরায়া, তার ঘর বাড়ির যত ময়লা আছে পরিষ্কার করে দিয়ে আসেন। এই জিনিসটা হযরত ওমর দেখলেন। দেখার পরে তার মনের মধ্যে আসলো তাহলে আমারও তো এমন আমল করা দরকার। তিনি একদিন তিনি হযরত আবু বকরের আগে চলে গেলেন যে তার আগে যেই আমি পরিষ্কার করতে রেডি করে আসবো। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। চলে গিয়েছেন। আজকেও তিনি গিয়েছেন, মহিলা তো অন্ধ, দুর্বল। তাকে তিনি যেইভাবে হযরত আবু বকর গতদিন করেছেন তিনি তো সব দেখেছেন, সেইভাবেই তিনি সব করছেন। হযরত ওমর যখন চলে আসবেন তখন ওই মহিলাটা ডাক দেয়া কয়, তুমি কে? হযরত ওমর বলছেন, তুমি কে মানে? বলে, অন্যদিন যে আসে সে আজকে আসেনি। ওমর বলছে, তুমি তো আমারে দেখোনি, আমি এর আগে কথাও বলিনি, তুমি তাইলে বুঝলে কেমনে এতদিন যিনি আসেন আর আজকে যিনি এসেছেন তিনি এক নন? এবার ওই মহিলাটা বলছেন, আমি দুর্বল বলে আমার শরীরে যেন আঘাত না লাগে এজন্য যেইভাবে অন্য দিনের লোকটা আমারে ধরে আজকে তত নরম হাতে তুমি আমারে ধরো নাই। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। যারা আল্লাহর বান্দা হয়, আমলের দিক থেকে পরিপূর্ণ হয়, তারা জমিনে বিনম্র হয়ে ওঠে। এদের মধ্যে কোনো অহংকার নাই। দুনিয়ার সবচেয়ে খারাপ অহংকার হচ্ছে এলেমের অহংকার। বলেন কিসের অহংকার? এলেমের অহংকার করবেন না। 2 নম্বরে খারাপ অহংকার হচ্ছে সম্পদের অহংকার। আজকে সম্পদ আছে, কালকে নাও থাকতে। আজকে যে সম্পদ আছে এটা কি কালকে থাকবে? কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবেন? আজকে যে ক্ষমতা আছে সেটা কাল কি 45 মিনিট আগেও তো জানতেন না যে আমার ক্ষমতা চলে যাবে, ঠিক কিনা? আজকে যে সম্পদ আছে এটা থাকবে না। 3 নম্বর, মানুষ অহংকার করে চেহারার অহংকার। যৌবন বয়সে তোমার যেই চামড়া, তুমি বুড়ো হয়ে গেলে এটা কালো মানুষেরও যেমন কুকড়াবে তোমারও তেমন কুকড়াবে। কিসের অহংকার করো? চেহারার। এই চেহারার মালিক তো হচ্ছে আল্লাহ। এজন্য সুন্দর মানুষদের উদ্দেশ্যে আমি বলি, সুন্দর যারা এরা শয়তানের ওয়াসওয়াসায় বেশি পড়ে, কারণ মানুষ এদেরকে বেশি টার্গেট করে। এজন্য সুন্দর যারা, নিজেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবেন তারা। তাইলে এলেমের কোনো অহংকার করবেন, এলেমের কোনো অহংকার করবেন, সম্পদের কোনো অহংকার করবেন, চেহারার কোনো অহংকার করবেন না। 4 নম্বরে ক্ষমতার কোনো অহংকার করবেন না। চিরকাল ক্ষমতায় থাকবেন, নিশ্চয়তা আছে? আগের সরকার তো মনে করতে 41 সাল পর্যন্ত থাকবো। এখন যদি কেউ মনে করে আমি 71 সাল পর্যন্ত থাকবো, এটা ঠিক নয়। এজন্যে ক্ষমতার অহংকার করা যাবে না। জনগণের নেতা না হয়ে জনগণের খাদেম হতে হবে। বলেন, জনগণের নেতা না হয়ে কি হতে হবে? জনগণের খাদেম হতে হবে। যত সম্পদ সরকারে আসার পরে আপনি নিয়েছেন, যেন আপনি চলে যাবার পরে একই রকম সম্পদ আপনার থাকে। আগে ইজি বাইকে চলার টাকা ছিল না, আর এখন টাকা রাখার জায়গা নাই। এ টাকা তো আর আসমান থেকে নাজিল হয় নাই। অথচ তাকিয়ে দেখেন হযরত আবু বকরের দিকে। এই আপনি যত ভালো আমল দেখবেন, আবু বকর ওমর, আবু বকর ওমর, মানে উদাহরণ আসলেই তাদেরটা আসবে। হযরত আবু বকর খলিফা, খেলাফতের কাজ শেষ করে গিয়েছেন বাড়িতে। আজকে দেখতেছে তার সামনে কয়েক পদের খাবার। অন্যদিন একটু রুটি, একটু জাইতুনের তেল, একটু রুটি, একটু জাইতুনের তেল, একটু রুটি, একটু মধু, একটু খেজুর, আর আজকে এত খাবার। বিবিকে বলছে, বিবি খাবার পালি কই? সুবহানাল্লাহ কইলেন না? খাবার পাইলি কই? আর আমাদের কোত্থেকে খাবার আসছে, হালাল না হারাম, দেখা তো টাইম নেই। বিবি ডাক দিয়ে বলে, আবু বকর
প্রতিদিন যেই বেতনটা আপনি পান খলিফা হিসাবে, ধরে নেন সেটা 5 টাকা, বলেন কয় টাকা? ধরে নেন 5 টাকা। প্রতিদিন আমি 4.5 টাকা করে বাজার করি, 50 পয়সা করে আমি বাঁচাইয়ে দেই। এই 50 পয়সা করে বাঁচাতে বাঁচাতে একটা টাকা অ্যামাউন্ট জমা হয়েছে। যেহেতু আমার সন্তানেরা ভালো ভালো খাবার পাই না, এই টাকাটা আমি জমা করেছি, সেখান থেকে আমি ভালো খাবার বানাইছি, এখানে কোনো হারাম নাই। আবু বকর খাইলেন না, উঠে দাঁড়ালেন, অর্থমন্ত্রীকে সাথে সাথে ডেকে বললেন, অর্থমন্ত্রী, আমার বেতন যে প্রতিদিন 5 টাকা, আমার স্ত্রী খাতা কলমে বোঝায় দিয়েছে আমার 5 টাকা লাগে না, 4.5 টাকা দিলে আমার হয়ে যায়। এজন্যে আগামীকাল থেকে আমার বেতন 4.5 টাকা, 5 টাকা নয়। খেলাফত কাকে বলে? ক্ষমতা কাকে বলে? আর আপনি ক্ষমতায় যাওয়ার আগেই চিন্তা করছেন কোনটা কোনটা নিবেন, আল্লাহ বরকত নষ্ট করে দিবেন। এজন্য জনগণের খাদেম হতে হবে, জনগণের নেতা হওয়ার চেষ্টা করলে হবে না। এই যে এই কথা আপনারা বলেন ক্ষমতার উৎসকে, আমরা তো বলি আল্লাহ, আমরা সাধারণ নেতারা কি বলে জনগণের ক্ষমতার উৎসকে? তো যদি এটা আপনারা এটাও স্বীকার করেন, তাও তো বিশ্বাস করা লাগবে যে 5 বছর পরে আবার এদেরই লাগবে। কথা বলছে না তো ওই চিন্তা করে হলেও তো 2 নম্বরই করা বন্ধ করা দরকার। আমাদের দেশে যারাই ক্ষমতায় আগামীতে আসবে, যে দল বা যারাই হোক, আল্লাহ তাদের আমাদের খাদেম হিসাবে কবুল করুন। ইসলামের দৃষ্টিতে নেয়ামতকে অনুভব করে আল্লাহ তাদেরকে কাজ করবার তৌফিক দান করুন। আমরা আজকে ভালো আমলের 5টা বৈশিষ্ট্য বলেছি। 1 নম্বর বলেছি নিয়ত সহি, 2 নম্বর বলেছি রাসূলের তরিকায়, 3 নম্বর বলেছি হালাল রুজি, 4 নম্বর বলেছি ওই আমলটা আল্লাহ মানে আমল দিয়ে নয়, আল্লাহ রহমত দিয়ে জান্নাত। আর 5 নম্বরে বলেছি এই আমলদার ব্যক্তিরা সমাজের মধ্যে নম্র হবে, নরম হবে। আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন।